হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। আমি রোববার আমার রেগুলার ব্যাচে যে পড়াতে পারিনি সেই ক্লাসটাকেই আজকে কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো, রোববারে আমি কোনো ব্যাচই পড়াতে পারিনি। আমাদের এখানে কালী পুজোর ওই তার বসাতে গিয়ে কেবল লাইন কেটে গেছিলো, ঠিক আছে। এই রেগুলার ব্যাচটা না পড়াতে পারলে খুব অসুবিধা হয়ে যায়, সারাদিনের একটা প্রিপারেশনে থাকে তো। আচ্ছা দেখো, আগের ক্লাস থেকেই কিছু কিছু জিনিস কন্টিনিউশন হবে, আর আজকের ক্লাসটা চলবে আজকে, ঠিক আছে। আজকে আমি টোটাল হাইড্রোগ্রাফটা আজকে তোমাদের শেষ করব। প্রথমে থিওরিটা শেষ করব, তারপরে গুপ্তার বইয়ে যে 10-12টা কোশ্চেন রয়েছে সেগুলো করাবো, এবং তারপরে গেট পরীক্ষায় এই হাইড্রোগ্রাফ সম্বন্ধীয় গেট পরীক্ষার টোটাল 20টা কোশ্চেন এসেছে এখন পর্যন্ত, ভালো কোশ্চেন। তার মধ্যে 10টা কোশ্চেন আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম, তারপর বাদবাকি 10টা আজকে করাবো। আমি অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম হাইড্রোগ্রাফ যখনই তোমাকে আঁকতে দেবে তুমি একটা জিনিস শুধু লক্ষ্য করবে। এই ডায়াগ্রামটা আমি আরেকবার বোঝাই, এরপরে আমরা ডিটেলসে চলে যাব। এই ডায়াগ্রামে কি? এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এই ভদ্রলোক কী করছে। এটা অ্যাকচুয়ালি একটা ব্যারেজের মডেল অ্যানালাইসিস করা হচ্ছে আইআইটি রুরকির হাইড্রোলিক্স ল্যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ কল রয়েছে, এই কলের সাহায্যে জল ফ্লো এই পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে হচ্ছে। তো আমাদের কিভাবে জল আসছে সেটা আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রোগ্রাফ অ্যানালাইসিস করা। তাহলে এটা হচ্ছে আপসাইড, এটা হচ্ছে অবস্ট্রাকশন। এই জায়গাটাকে বুঝতে পারছো, এই জায়গাটা অবস্ট্রাকশন, ঠিক আছে। যার যে জায়গায় অসুবিধা হবে আমাকে বলবে। এটা হচ্ছে আপসাইড, এটা আপসাইড, আর এটা হচ্ছে ডাউন সাইড, এটা ডাউন সাইড। ডাউন সাইডে আমরা তোমার এই ব্যারেজটা ডিজাইন, অ্যাকচুয়ালি ব্যারেজের হোক বা ড্যামের হোক, ওই ডাউন সাইডে যারা থাকে তাদের তো রিহ্যাবিলিটেশন করতে হয়। এবার সেই রিহ্যাবিলিটেশন তুমি কত দূরে তাদের করবে, রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন আর কি, ঠিক আছে। সেটাই একমাত্র হাইড্রোগ্রাফ থেকে তোমরা পেতে পারো। আর অ্যাজ সাচ খুব একটা কোনো টেকনিক্যাল কোনো মানে ডিজাইন করতে হাইড্রোগ্রাফ কাজে লাগে না, ঠিক আছে। হ্যাঁ, পিকটা কত হয় সেটা লাগে, তুমি তাতে ম্যাক্সিমাম কতটা স্টোরেজ করবে, স্টোরেজ রিজার্ভারটা তৈরি করতে পারো ড্যাম বা ব্যারেজের, এটুকুনি হাইড্রোগ্রাফের কাজ। তো এবার আমি ধরে নিচ্ছি যে এখানে আমি যে চাবির সাহায্যে বা কলের সাহায্যে জল দিয়েছি আর কি, সেটা তোমরা কনসিডার করছো এই জলটা রেইনফলের সাহায্যে আসছে, ঠিক আছে। রেইনফলের সাহায্যে জল আসছে। এবার গেটটা আমি একটা সার্টেন হাইট পর্যন্ত খুললাম। এখানে দেখো একটা দেখাচ্ছে, একটা গ্যাপিং দেখাচ্ছে। দেখো যেটা বেস রয়েছে, বেস থেকে একটা গ্যাপিং পর্যন্ত আমি, কোথায় গেল, বেস থেকে একটা সার্টেন গ্যাপিং পর্যন্ত আমি এই গেটটাকে খুলেছি। এটা একটা স্মল এইচ দিয়ে আমি এটাকে ডিনোট করলাম, স্মল এইচ, ঠিক আছে, বা স্মল H1। তাহলে এরকম H1, H2, H3 বিভিন্ন আমি গেটের ওপেনিং রাখতে পারি। এবার গেটের ওপেনিং ধরো তোমার বৃষ্টি কতক্ষণ হয়েছে, এই জায়গাটা খুব ভালো করে বোঝো। বৃষ্টি কতক্ষণ হয়েছে? বৃষ্টি হয়েছে 2 আওয়ার, 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। এবার আমি ডাউন সাইডে হাইড্রোগ্রাফটা ড্র করছি। হাইড্রোগ্রাফ ড্র করছি মানে কি, এই যে গেটটা ওপেনিং রয়েছে, গেটের ওপেনিং স্মল H1, এই স্মল H1 দিয়ে যে জল আসছে সেই ডাউন সাইডে, এখানে দেখো এখানে লেখা রয়েছে 2490, এটাকে একটু জুম করলে দেখাতে পারবো আরও ভালো করে। দেখো 2490 লেখা রয়েছে, মানে এগুলো এক একটা মেজারিং লাইন আর কি। তো এই পার্টিকুলার বা মেজারিং লাইন বা সেকশন, ধরো তোমাদের ভাষায় সেকশন, তাহলে এই সেকশনে এই যে 2 ঘন্টা বৃষ্টি হলো, এই 2 ঘন্টা বৃষ্টির জল কতক্ষণ ধরে ফ্লো হবে এই জায়গাটা বোঝো। কিন্তু 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল কোথায় জমা হয়েছে? বৃষ্টির জল জমা হয়েছে আপসাইডে, ঠিক আছে। এই আপসাইডের জল এই গেটের যে তুমি ওপেনিং করলে, এই গেটের ওপেনিংয়ের ভেতর দিয়ে ধীরে 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 ডাউন সাইডে আসছে, ঠিক আছে। একবারে কিন্তু জল আসছে না, ধীরে 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 ডাউন সাইডে আসছে। এবার হতে পারে
2 ঘন্টা বৃষ্টি হয়েছে, কিন্তু তুমি হাইড্রোগ্রাফটা তোমার হয়েছে ধরো 18 ঘন্টা, 18 ঘন্টা ধরে তোমার 18 আওয়ার হলো হাইড্রোগ্রাফ। এবার তুমি বলতে পারো স্যার 18 আওয়ার কেন হাইড্রোগ্রাফ? কারণ হচ্ছে তুমি যেই সেকশনটা কনসিডার করেছো সেই সেকশনের মধ্যে দিয়ে 18 ঘন্টা ধরে জলের ফ্লোটা হয়েছে। সবটা জল তো তুমি একবারে ছাড়োনি, তো তোমার তো গেট রয়েছে, গেটটা তো ফুল ওপেন করা নেই, একটা সার্টেন হাইট অবধি স্মল h1 অবধি ওপেন করা রয়েছে। তাহলে 18 ঘন্টা ধরে জলের ফ্লো তোমার হয়েছে এই পার্টিকুলার সেকশনটায় যেখানে তুমি হাইড্রোগ্রাফটা মেজারমেন্ট করেছো। এতটুকুন ক্লিয়ার হয়েছে? এবার চলো এর পরের জায়গায়। ব্যাস এইটুকুনি আমার বলার ছিল, বাদ বাকি আমি সব কিছু আলোচনা করে দিয়েছি। আগের দিন যখন ক্লাস করাই এই জায়গাটা অনেকেই কোশ্চেন করেছিল। এবার আজকের কত তারিখ হচ্ছে গো, আমি ডেটটা লিখে দিই, কারণ তাহলে আজকে পিডিএফটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা দেখতে সুবিধা হবে। আজকের ডেট হচ্ছে 29 তারিখ, 29/10/24। তাহলে তোমার বৃষ্টিপাত কতক্ষণের হয়েছে? বৃষ্টিপাত তুমি বললে স্যার বৃষ্টিপাত তো আপনি বললেন যে 2 ঘন্টার বৃষ্টিপাত হয়েছে, ঠিক আছে। তাহলে এই 2 ঘন্টাটা আমি কোথায় শো করব? এটা হচ্ছে আমার একটা কমপ্লিট হাইড্রোগ্রাফের ডায়াগ্রাম, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি লিখেছি? ফ্লাড হাইড্রোগ্রাফ। আমি আগের দিনও এই জায়গাটা আলোচনা করেছিলাম যে মাটির নিচে দিয়ে যে জল ফ্লো হয় তাকে আমরা বলি বেস ফ্লো। বেস ফ্লো আমরা ইঞ্জিনিয়াররা ক্যালকুলেশন করি না, এটা আলাদা একটা ডিপার্টমেন্ট থেকে, হাইড্রোলজি রিলেটেড এক ডিপার্টমেন্ট থেকে ক্যালকুলেশন করে সেই পার্টিকুলার সয়েলের সেই পার্টিকুলার লোকেশন এবং টেম্পারেচারের জন্য বেস ফ্লো কত হয় সে ডেটা আমাদের দেয়, আমরা জাস্ট যোগ করে দিই, ঠিক আছে। তাহলে ফ্লাড হাইড্রোগ্রাফ হলো, তাহলে 2 ঘন্টা ধরে বৃষ্টিপাত হয়েছে। তাহলে এই 2 ঘন্টা তুমি কোথায় শো করবে? এখানে দেখো আমি ডি আওয়ার লিখেছি, এটা হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। ডিটা হচ্ছে তোমার যদি কোনো, এটা তো ভ্যারিয়েবল, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ, এভাবে আমরা শো করি ডি আওয়ার। এটা বুঝলে? এবার আমাকে অনুশ্রী প্রশ্ন করলো যে স্যার এই H1 আপনি বললেন যে গেটের ওপেনিংটা হয়েছে H1, ঠিক আছে। বললাম হ্যাঁ গেটের ওপেনিং H1। তাহলে ডাউন সাইডে যেই পার্টিকুলার জায়গা দিয়ে জল ফ্লো হচ্ছে, ডাউন সাইডে যেই জল ফ্লো হচ্ছে যেই পার্টিকুলার জায়গায় বা যেই পার্টিকুলার সেকশনে আপনি হাইড্রোগ্রাফটা মেজারমেন্ট করলেন, সেই পার্টিকুলার সেকশনে জলের ফ্লোটা, যার জলের তো একটা ডেপথ রয়েছে। বললাম হ্যাঁ, যেই পার্টিকুলার সেকশনে আমি হাইড্রোগ্রাফটা ড্র করলাম সেই পার্টিকুলার সেকশনে জল ফ্লো হচ্ছে, সেই তাহলে জলের একটা ডেপথ রয়েছে। সেই জলের ডেপথটাকে আমি কিভাবে শো করব? সেই জলের ডেপথটাকে আমি শো করব n সেন্টিমিটার। দেখো জলের ফ্লো, ঠিক আছে, তার মানে কি সেন্টিমিটার ইউনিট, একদম ক্লিয়ার। তাহলে এটাকে আমি শো করব n সেন্টিমিটার, এতটুকুনি আমার কোনো অসুবিধা নেই। এবার ব্যাস, আর কি বললাম তোমাকে? 18 ঘন্টা ধরে ওই সেকশনের ওপর দিয়ে 18 ঘন্টা ধরে জলের ফ্লো হয়েছে। তাহলে সেই 18 ঘন্টাকে আমি কোথায় শো করব? সেই 18 ঘন্টাকে আমি শো করব এখানে। বেস পিরিয়ড হচ্ছে 18 আওয়ার। এই দুটো জায়গা আমি নিজেও যখন পড়তাম, পরবর্তী সময় হলো কি মডেল অ্যানালাইসিসে আমাদের গ্রাফ প্লট করতে হতো, সেসব একটা মডেল অ্যানালাইসিস করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু বই পড়ে কিন্তু ক্লিয়ার হয় না। ডি আওয়ার বৃষ্টিপাত আবার হাইড্রোগ্রাফের বেসটা কেন তার সঙ্গে ভ্যারি করছে, এই জায়গাটা আমার নিজেরই কনফিউশন ছিল সারা জীবন, ঠিক আছে। পরবর্তী সময় সেগুলো ক্লিয়ার হয়েছে, তো আমি চাই না যে তোমাদের এই জায়গাগুলো কোনো কনফিউশন থাকুক। তাহলে 2 ঘন্টার বৃষ্টিপাতটা কিভাবে দেখালাম, ক্লিয়ার হলো। এবার ওই পার্টিকুলার সেকশনে কি ডেপথের জল ফ্লো হচ্ছে, সেটা n সেন্টিমিটারের জল ফ্লো হচ্ছে, আর 18 ঘন্টা ধরে সেই সেকশনের ওপর দিয়ে জল ফ্লো হচ্ছে, যেটা আমরা মেজারমেন্ট করলাম, ঠিক আছে, একদম ক্লিয়ার। এটাকে বলা হয় ফ্লাড হাইড্রোগ্রাফ। 2 দিন বলেছি এটা, ঠিক আছে, 2 দিন। তাহলে এই এন এর ভ্যালু আমরা কিভাবে মেজারমেন্ট করব? এন এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে, আগের ক্লাসে আমি অ্যানালাইসিস দেখিয়ে দিয়েছিলাম। এন এর এটা হচ্ছে প্রথম স্ট্যান্ডার্ড ভ্যালু, n ইকুয়ালস টু 0.36 সামেশন অফ কিউটি ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে, সম্পূর্ণ জায়গা। এবং অঙ্ক করিয়েছি, এটা তো শুধু দেখাইনি, শুধু দেখিয়ে তো কোনোদিনও ছাড়ি না, এর ওপরে অন্তত এই যে এর ওপরে 8-10টা অঙ্ক করিয়েছি, ফলে এই জায়গাটা আর একই জিনিস বক বক করে সময় নষ্ট করার মানে হয় না, ঠিক আছে। এই 0.36
কিউটি ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু এন। তাহলে এই জায়গাটা তোমরা জানো, আমি কনসিডার করে নিচ্ছি। তারপরেও কারোর অসুবিধা থাকলে আমাকে বলবে যে স্যার আমি বুঝতে পারলাম না। তাহলে এই হয়ে গেল তোমার এন এর ভ্যালু। এন এভাবে আমি একটা অঙ্ক করাবো, ঠিক আছে? যদি কারোর কনফিউশন থাকে, আজকে তো গুপ্তার বইয়ের অঙ্কগুলো করাবো, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি এন এর ভ্যালু তুমি মেজারমেন্ট করলে। আর এই একভাবে তুমি মেজারমেন্ট করতে পারো। আরেকটা পদ্ধতি রয়েছে 2 নম্বর পদ্ধতি। আমি নিজে এই 2 নম্বর পদ্ধতি ধরে মেজারমেন্ট করতাম, কিন্তু পরবর্তী সময় দেখলাম 1 নম্বর পদ্ধতিতে সময় কম লাগে। তোমরা তো এমসিকিউ পরীক্ষা দিতে যাবে, সময় কম লাগবে, কিন্তু এমন হতে পারে কিন্তু পরীক্ষার হলে এই পার্টিকুলার ফর্মুলাটা ভুলে গেছো, হতেই পারে। তাহলে যেটা তোমার ইউনিট থেকে যেই ফর্মুলাটা আসে এন বের করার, সেটাও একবার দেখে নাও, সেটা বুঝতে সুবিধা হবে। সেটা কিভাবে করছি, আমার কি বের করতে হবে, সেই সেকশনটার মধ্যে দিয়ে কত ডেপথের জল ফ্লো হচ্ছে, ঠিক আছে? তাহলে সেটা কি, সেটা একটা সেন্টিমিটার ইউনিট, ঠিক আছে? আমি কি করছি, এই হাইড্রোগ্রাফটা যে পেলাম, এই হাইড্রোগ্রাফটার তোমাকে ভলিউম নিতে হবে। তাহলে এই হাইড্রোগ্রাফের ভলিউম কি করে তুমি পাবে, এই হাইড্রোগ্রাফের যে এই ডিসচার্জ কিউ আর এই টি, এ দুটোর তুমি গুণ করো। তাহলে হাইড্রোগ্রাফের ভলিউম মানে এই টোটাল এই জায়গাটার ভলিউম, ঠিক আছে? হাইড্রোগ্রাফের ভলিউম যদি তুমি বের করো, তাহলে সেই সেকশনের মধ্যে দিয়ে 18 ঘন্টায় টোটাল কতটা জল ফ্লো হলো সেটা তুমি ক্যালকুলেশন করে নিতে পারবে। ডিসচার্জের ইউনিট কি, মিটার কিউব পার সেকেন্ড। টাইমের ইউনিট কি, সেকেন্ড। তাহলে সেকেন্ড কেটে মিটার কিউব পড়ে থাকলো, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, আমি তো একটা পার্টিকুলার এই হাইড্রোগ্রাফটা এঁকেছি, ঠিক আছে? কিন্তু আমার একটা চ্যানেলের মধ্যে দিয়ে তো জল ফ্লো হচ্ছিল, বা ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে দিয়ে জলটা ফ্লো হচ্ছিল মডেলে, ঠিক আছে? তার একটা এরিয়া রয়েছে, এটা ধরো এই ক্যাচমেন্ট এরিয়াটা, বা আমি যেই ড্রয়িংটা দেখালাম, ড্রয়িং তো না, ওটা মডেল, আমাদের মডেলে যেটা দেখালাম ওটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে জল ফ্লো হচ্ছে, তার এরিয়া এ। তাহলে তার এরিয়া এ, এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। একে আমি কি দিয়ে গুণ করলাম, সেই পার্টিকুলার এরিয়ার ওপর দিয়েই তো এন ডেপথের জল ফ্লো হচ্ছিল, যেই জল ফ্লো হচ্ছিল তার ডেপথকেই আমি এন ধরেছি, এন ইন সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটারকে তুমি মিটারে কনভার্ট করে নাও, এটুকুন তো কনভার্ট করতে পারবে। তাহলে এই এরিয়াটা হলো তোমার মিটার স্কোয়ার, আর এন যেটা ছিল, এনটা হলো তোমার মিটার, ঠিক আছে? তাহলে দেখো এই ডান সাইডে আর বা সাইডে দু সাইডেই মিটার কিউব, এদিকে হলো মিটার কিউব আর এদিকে মিটার স্কোয়ার ইন্টু মিটার কিউব। তাহলে তুমি এভাবেও এই এন এর ভ্যালু বের করে ফেলতে পারো, দুভাবে এন এর ভ্যালু বের করতে পারো। কারোর যদি বুঝতে অসুবিধা থাকে, এক্ষুনি আমি নিউমেরিক্যাল প্রবলেম করাবো গুপ্তার বইয়ের, ঠিক আছে? আর আগের ক্লাসে গেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের এই জাতীয় কোশ্চেনগুলো আমি সলভ করিয়েছি, ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক দুটো করো, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমার 1 নম্বর ফিগার 1। আমি কতগুলো ফিগার নিয়ে আগে আলোচনা করি। এবার 2 নম্বর ফিগারে আসছি। কি করছি 2 নম্বর ফিগারে, দেখো। আচ্ছা, সকাল ধরো, সাধারণত আমরা মডেল কখন শুরু করতাম, সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে। ধরো 9:30 মডেল শুরু করলাম, 9:30 মডেল শুরু করলাম, এবং বিকালবেলা 4টে অবধি জল ফ্লো হলো, ঠিক আছে? জল ফ্লো হলো। এবার বিভিন্ন টাইম এই T1, T2, T3, T4, T5 বিভিন্ন টাইমে ডিসচার্জটা মেজারমেন্ট করলাম, তাই তো? হাইড্রোগ্রাফ মানে কি, ডিসচার্জ ভার্সেস টাইম। তোমার এই ওয়াই অ্যাক্সিসে কী থাকে, ওয়াই অ্যাক্সিসে থাকে ডিসচার্জ, আর তোমার এক্স অ্যাক্সিসে কী থাকে, এক্স অ্যাক্সিসে থাকে তোমার টাইম, ঠিক আছে? তাহলে এই হাইড্রোগ্রাফটা মেজারমেন্ট করলে, ভুল বললাম, ডিসচার্জ মেজারমেন্ট করলে, এবার ডিসচার্জ আর তার এগেনস্টে একটা পার্টিকুলার টাইমে এই ডিসচার্জ মেজারমেন্ট করছো, তার সাহায্যে তুমি কিন্তু হাইড্রোগ্রাফটা তুমি ড্র করে ফেলতে পারলে। তাহলে এই Q1, Q2, Q3 অ্যাকচুয়ালি কী করা হয়, বিভিন্ন টাইমে বিভিন্ন তোমার ডিসচার্জগুলো প্লট করা হয়, এরকমভাবে অনেকটা ব্যাপারটা করা হয়। বিভিন্ন টাইমে তুমি এই পয়েন্টগুলো প্লট করে ফেললে, এই পয়েন্টগুলো তুমি বিভিন্ন টাইমে প্লট করে ফেললে, এটা তো সবাই জানো এই জায়গাটা। তারপরে এটাকে রাফলি হাতের সাহায্যে যোগ করে, তুমি হাইড্রোগ্রাফটা ড্র করলে। এইটাই পদ্ধতি হাইড্রোগ্রাফ ড্র করা, ঠিক আছে? এটা বুঝলে, এই টিবি কী জিনিস বুঝলে, এখানে এন সেন্টিমিটার বের করার পদ্ধতি দেখিয়ে দিয়েছি। এই ডি আওয়ার কি, যে 2 ঘন্টা বৃষ্টিপাত হলো সেটা হচ্ছে ডি আওয়ার, আর টিবি হচ্ছে
টোটাল বেস পিরিয়ড, তার মানে ওই পার্টিকুলার যেই সেকশনে মেজারমেন্ট করছি তার উপর দিয়ে কতক্ষণ ধরে জল ফ্লো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ফিগার 2। ফিগার 1 আর ফিগার 2 এর মধ্যে পার্থক্য কি? ফিগার 1-এ আমি বেস ফ্লোকে কনসিডার করেছি, ফিগার 2-তে দেখো বেস ফ্লোটা আমি সরিয়ে দিয়েছি, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসে বেস ফ্লোর প্রয়োজন হয় না। বেস ফ্লো যদি সরিয়ে দিই তাহলে এই পার্টিকুলার হাইড্রোগ্রাফকে তখন আমরা আর ফ্লাড হাইড্রোগ্রাফ বলবো না, তাকে বলবো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। আমরা জেনারেলি না 100% সবসময় ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বের করি, কখনো ফ্লাড হাইড্রোগ্রাফ বের করি না। কারণ ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বের করে এবার তোমার ওই জায়গাটার বেস ফ্লোর ডাটা তো দিয়েই দেয়, সেই বেস ফ্লোকে যোগ করে দিলেই আমাদের ফ্লাড হাইড্রোগ্রাফ বেরিয়ে যাবে। এই গেল ফিগার 2। প্রত্যেকটা ফিগার বোঝার চেষ্টা করো। শোনো, আজকে যেটা পড়াচ্ছি এটা হচ্ছে গ্রাফ। এতদিন তোমাদের বলেছিলাম সয়েল যখন পড়াই ল্যাব অ্যানালাইসিস পড়িয়েছি, আজকে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ পড়াচ্ছি। খুব সোজা, আজকেরটা কিন্তু ভালোভাবে কানেক্ট না করতে পারলে কিন্তু খুব কঠিন, কোনোদিন পারবে না এবং বই পড়ে হয় না, ঠিক আছে? আমি এর ওপর বহু কাজ করেছি, ফলে যেই অ্যাঙ্গেলে তুমি বুঝতে পারবে না আমাকে বলবে, আমি অন্যভাবে তোমাকে বুঝিয়ে দিতে পারবো। এবার চলে আসো, এবার কি করলাম, এবার আমাকে এখানে বৃষ্টিপাতের ডেপথ কত? n সেন্টিমিটার, ঠিক আছে? n সেন্টিমিটার হতে পারে, তুমি বলতে পারো স্যার এই n সেন্টিমিটারটা আপনার কি হতে পারে? এটা হতে পারে 4 সেন্টিমিটার, হতেই পারে। এটা 6 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার হতেই পারে। এই সেন্টিমিটারই তো এই ভদ্রলোক মেজারমেন্ট করছে। দেখো, যদি ছবিটা খুব ভালো করে দেখো, কিন্তু এখানে কিন্তু ওর ডেপথটাই কিন্তু ওর হাতে দেখো একটা স্কেল আছে, দেখো এই যে সুতা দিয়ে কিন্তু ওর ডেপথই মেজারমেন্ট করছে, ঠিক আছে? তাহলে এবার ফিগারটাতে পৌঁছে যাই। এবার তুমি গেলে কোথায় গেল তোমাদের ফিগারটা? এই ফিগারটা বলেছি ফিগার 2, ফিগার 3, ঠিক আছে? তাহলে ফিগার 3-তে n হচ্ছিল। এবার আমি কি চাই? আমি চাই ইউনিট। ধরো তোমার আগে হচ্ছিল 5 সেন্টিমিটার ফ্লো হচ্ছে, ঠিক আছে? 5 সেন্টিমিটার ফ্লো হচ্ছে। আমি বললাম না, 5 সেন্টিমিটার ফ্লো আমার প্রয়োজন নেই, আমাকে ইউনিট 1 সেন্টিমিটার ফ্লোয়ের জন্য প্রপার্টি অ্যানালাইসিস করে দাও। আমরা জেনারেলি 1 সেন্টিমিটার ফ্লোয়ের জন্যই যে কোনো প্রপার্টি অ্যানালাইসিস করি, ঠিক আছে? কারণ একটা তো কনস্ট্যান্ট, একের জন্য যদি তুমি প্রপার্টি অ্যানালাইসিস শিখে যাও, তাকে বিভিন্ন নাম্বার দিয়ে তুমি গুণ করে সেই পার্টিকুলার ডেপথের জল ফ্লোয়ের জন্য প্রপার্টি তুমি পেয়ে যাবে। তাহলে এই 5 সেন্টিমিটার জল ফ্লো হচ্ছে, কিন্তু আমার কত চাই? স্ট্যান্ডার্ড ইউনিট। এই জায়গা থেকেই এলো ইউনিট হাইড্রোগ্রাফ। এই 5 সেন্টিমিটারকে তুমি যদি 5 সেন্টিমিটার দিয়ে ভাগ করো তাহলে তোমার হয়ে যাবে 1 সেন্টিমিটার, ঠিক আছে? এখান থেকেই এলো। তুমি হঠাৎ করে বলতে পারো স্যার ইউনিট হাইড্রো, আমি কোনো ডেফিনেশনে যাইনি, কিন্তু আমি নিউমেরিক্যাল প্রবলেম অ্যাপ্রোচগুলো আগে করাবো, কারণ অ্যাপ্রোচ দিয়েই পরীক্ষার হলে কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে? এবার অ্যাপ্রোচ দিয়েই সলভ করতে পারবে। এবার ডেফিনেশন শেষে বলে দেবো, ডেফিনেশন বলতে 1 মিনিট সময় লাগে। তাহলে কি দেখলে ইউনিট হাইড্রোগ্রাফ পেলাম কি করে? ওই যে এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে এই হতে পারে 4 অথবা 6 অথবা 8, যেই পার্টিকুলার সেকশনের ওপর দিয়ে যেই ডেপথের জল ফ্লো ছিল 4 সেন্টিমিটার হলে 4কে 4 দিয়েই ভাগ করো, ঠিক আছে? তুমি ইউনিট পেয়ে যাবে। তা আমরা স্ট্যান্ডার্ডাইজ আমরা কি করি? কে n দিয়ে ভাগ করি, কে n দিয়ে ভাগ করে 1 সেন্টিমিটার পেলাম, ঠিক আছে? আর তোমার এগুলোতে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তোমার এই ডি আওয়ার মানে 2 ঘন্টা বৃষ্টিপাত, আর টিবি হচ্ছে সেই পার্টিকুলার সেকশন দিয়ে 18 ঘন্টা ধরে জল ফ্লো হলো, এই জায়গায় কোনো চেঞ্জ নেই। তাহলে স্যার চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে এখানে কি ছিল? Q1 ছিল, এটা ছিল Q2, এটা ছিল Q3, এটা ছিল Q4, এটা ছিল Q5। তাহলে কে n দিয়ে ভাগ করেছি, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? এই Q1-কেও তোমার n দিয়ে ভাগ করতে হবে, Q2-কেও n দিয়ে ভাগ করতে হবে, Q3-কেও n দিয়ে ভাগ করতে হবে, Q4-কেও n দিয়ে ভাগ করতে হবে, Q5-কেও n দিয়ে ভাগ করতে হবে। এই কাজটা তোমাকে করতে লাগবে। ধীরে ধীরে কিন্তু জায়গাতে ঢুকছি, হ্যাঁ, এখনো জাস্ট প্রিলিমিনারি ABCDতেই আছি। কিন্তু এই হয়ে গেল ফিগার 3। তাহলে ফিগার 3 কি হয়ে গেল? ফিগার 3 হয়ে গেল ইউনিট হাইড্রোগ্রাফ। ডেফিনেশনে যে যা ডেফিনেশন জানো সম্পূর্ণ ভুলে যাও, আমি যে অ্যাপ্রোচে শেখালাম সে অ্যাপ্রোচটা আগে মনে রাখো, তারপর তোমার ডেফিনেশনের সঙ্গে আমি মিলিয়ে দেবো। তাহলে Q1/n, Q2/n, Q3/n,
Q4/n, Q5/n, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো গেল। আচ্ছা, এখানে তো আমি এই যে স্টুডেন্টরা ক্লাস করছি সুরজিৎ নন্দী, সুরজিৎ তুমি মক ইন্টারভিউর ব্যাচে পড়ো আমার কাছে, না কোন ব্যাচে পড়ো তুমি? স্যার আমি মক ইন্টারভিউ এমনি স্যার প্রথম থেকে অনেকদিন হয়ে গেল স্যার। তুমি আমাকে একটু কন্ট্যাক্ট করবে তো, তুমি কোন ব্যাচে পড়ো, তুমি কে, আমি সেটাই বুঝতে পারছি না, ঠিক আছে? হ্যাঁ, আগের বার ইন্টারভিউ দিলাম তো, আগের দিনে, দুদিন আগে তুমি ইন্টারভিউ দিয়ে, ঠিক আছে, আমি তোমাকে আইডেন্টিফাই করতে পারিনি, তুমি আমাকে, অনেকে পড়ে তো, ঠিক আছে, তুমি আমাকে, আমরা 4 জন ভর্তি হয়েছিল, তুই আমাকে মেসেজ করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই 4 জন ভর্তি হয়েছিল, এবার তোমার সেই একটা, অনেকে আছে গ্রুপে ভর্তি হলে নাম লেখা হয় না বা কিছু, আমি তোমাকে আইডেন্টিফাই করতে পারিনি, তুমি আমাকে আজকে মেসেজ করবে। তাহলে এই গেল হচ্ছে তোমার Q1/n, Q2/n, Q3/n, Q4/n, Q5/n। তাহলে যখন তুমি ইউনিট হাইড্রোগ্রাফে তুমি গেলে, তখন তুমি কি করলে, এই ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের যেগুলো কোঅর্ডিনেট ছিল, প্রত্যেকটা কোঅর্ডিনেটকে n দিয়ে ভাগ করলে, ব্যাস। এবার তোমাকে দেখবে কোশ্চেনেই তোমাকে আসবে পিক অফ ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে ইউনিট হাইড্রোগ্রাফের পিক কোনটা? এই Q3/n হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফের পিক। এটা তুমি কি করে পেলে? এই পিক অফ ডিআরএইচকে n দিয়ে ভাগ করলে। Q3 তো অ্যাকচুয়ালি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের পিক, একে তুমি n দিয়ে ভাগ করলে তুমি পিক অফ ইউনিট হাইড্রোগ্রাফ পেয়ে গেলে। এটাই আমি এখানে লিখেছি, n = 0.36 QT/a। এই n কে তুমি n দিয়ে ভাগ করলে 0.36 QT/a, এই ফরম্যাটে তুমি পেয়ে গেলে, ঠিক আছে? এই গেল তোমার ফিগার 3। দেখো আমাদের এই তিনটেই অ্যাপ্রোচ, এই কিন্তু বেসিক হয়ে গেল তোমার হাইড্রোগ্রাফি। তাহলে ফ্লাড হাইড্রোগ্রাফ হয়ে গেল, ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হয়ে গেল, ইউনিট হাইড্রোগ্রাফ হয়ে গেল। এবার আমরা ইউনিট হাইড্রোগ্রাফের কিছু প্রপার্টি পড়ব, ঠিক আছে? কি প্রপার্টি? ধরো আমি ল্যাবে, হ্যাঁ, ওই মডেল অ্যানালাইসিস যেটা দেখালাম, ধরো আমি, এটা চিন্তা করো তো, অনুশ্রী ক্লাসে আছো? আমাকে বলেছিল স্যার আমি থাকতে পারবো না, জানি না আছে কিনা, ঠিক আছে? কার সঙ্গে কথা বলা যায় দেখি। অর্পণ আছো ক্লাসে? আচ্ছা, অর্পণও নেই, আমার রেগুলার ব্যাচের স্টুডেন্টদের সাথেই কথা বলি, ঠিক আছে? প্রসূন? স্যার হ্যাঁ, আচ্ছা দেখো, একটা জিনিস চিন্তা করো, প্রত্যেকে, আমি তো প্রত্যেককে নাম ধরে ধরে বলতে পারি না, একজন দুজনকে বলি আর কি। তাহলে দেখো, এই পার্টিকুলার যে বৃষ্টিপাতে, মানে 2 ঘন্টার বৃষ্টিপাতে, তার জন্য আমি হাইড্রোগ্রাফের অ্যানালাইসিস করলাম, ঠিক আছে? তোমার তো এমন হতে পারে, তুমি তোমার প্র্যাকটিক্যালি তুমি সবসময় তো ল্যাবে, এখন কি হয়ে গেছে, এখন স্টিমিউলেশন হয়ে গেছে, ঠিক আছে? অনেক ইঞ্জিনিয়ারিং আগিয়ে গেছে, কিন্তু তুমি 2 ঘন্টার বৃষ্টির জন্য হাইড্রোগ্রাফটা বানালে। এবার তুমি যখন একটা ড্যাম ডিজাইন করবে বা একটা ব্যারেজ ডিজাইন করবে, তোমার হতে পারে তো, তোমার 4 ঘন্টার বৃষ্টির জন্য কত, 6 ঘন্টার বৃষ্টির জন্য কত হাইড্রোগ্রাফ, 8 ঘন্টার বৃষ্টির জন্য কত হাইড্রোগ্রাফ, ঠিক আছে? বিভিন্ন টাইমের বা বিভিন্ন ডিউরেশনের বৃষ্টিপাতের জন্য হাইড্রোগ্রাফ কত, এটা প্রয়োজন হতেই পারে। এবার তুমি 2 ঘন্টা তাতে তুমি মডেল অ্যানালিসিস করেছো, তুমি কি আবার 4 ঘন্টার করবে, আবার 6 ঘন্টার করবে, আবার 8 ঘন্টার করবে, বারবার কি করবে? তা তো এই করতে থাকবে, ঠিক আছে? তাহলে এটা তো সম্ভব না। তাই তুমি 2 ঘন্টার যে বৃষ্টিপাতের জন্য হাইড্রোগ্রাফটা অ্যানালাইসিস করেছো, এর সাহায্যে তুমি ডিউরেশনগুলোকে চেঞ্জ করবে, কখনো 4 ঘন্টা, কখনো 6 ঘন্টা, কখনো 8 ঘন্টা, ডিউরেশনগুলো চেঞ্জ করে তার জন্য বিভিন্ন হাইড্রোগ্রাফ ড্র করে নেবে। এটা তুমি তোমার এখন কি, এখন সফটওয়্যার হয়ে গেছে, সফটওয়্যারে ওই 2 ঘন্টার রেইনফলের জন্য হাইড্রোগ্রাফের ডেটা পুট করে এর সাহায্যে তুমি 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা এগুলো বের করে ফেলতে পারো। আগে কিন্তু তোমাদের যেটা সিলেবাস, সেখানে তো এগুলো নিউমেরিক্যাল প্রবলেম আসে, ঠিক আছে? ফলে এগুলো হাতে করতে থাকবে। তাহলে এটা একটা জিনিস বুঝলে। আরেকটা কি জিনিস বুঝলে? আরেকটা জিনিস বুঝলে তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি এখানে কি দেখালেন, যে জলের ফ্লো আপনার আপনি কতটা গেট ওপেনিং করেছেন, টোটাল তো গেট ওপেনিং করেননি, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি এখানে টোটাল গেট ওপেনিং করেননি, এই H1 পর্যন্ত আপনি গেট ওপেনিং করেছেন। আমি H1 এর একটা ভ্যালু দিলাম, ঠিক আছে? H1 এর ভ্যালু দিলাম হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার গেট ওপেনিং করেছেন, ঠিক আছে? তার মানে কি এই পার্টিকুলার
এই সেকশনটা যে সেকশনে মেজারমেন্ট করছি সেই সেকশনের মধ্যে এনের ভ্যালু কত, এনের ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এনের ভ্যালু, ঠিক আছে। এবার এমন হতে পারে তো তুমি এই 4, এবার গেট ওপেনিং তুমি ভ্যারি করবে, কখনো করে দেবে 2 সেন্টিমিটার, ঠিক আছে, কখনো করে দেবে 6 সেন্টিমিটার, কখনো করে দেবে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রত্যেক জায়গায় কি গেট ওপেনিং করে 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 হাইড্রোগ্রাফ প্লট করবে? নিশ্চয়ই না, ঠিক আছে। তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি 2 ঘন্টার বৃষ্টিপাত আর এই 4 সেন্টিমিটার গেট ওপেনিংয়ের জন্য তুমি স্ট্যান্ডার্ড একটা হাইড্রোগ্রাফ বানিয়ে নিয়েছো। এরপরে তুমি গেট ওপেনিং বিভিন্নভাবে ভ্যারি করতে পারো, ঠিক আছে। আবার ওই যে 2 ঘন্টার বৃষ্টিপাতটা ওকে তুমি 4, 6, 8, ঠিক আছে, 12, 14, 16 যা ইচ্ছাভাবে লিখতে পারো। এবার তুমি সেই ভ্যালুগুলো ইন্টারপোলেশন করে, বা এখন ইন্টারপোলেশন বলে না, স্টিমিলিউশন বলে, ঠিক আছে, তোমার ইয়ের সাহায্যে, ওই অ্যাংসিস বলে একটা সফটওয়্যার রয়েছে, অ্যাংসিস সফটওয়্যারের সাহায্যে, এগুলো খুব 2-1 মিনিটের কাজ, ঠিক আছে। ভালো একটা ল্যাপটপ থাকলে তোমার এগুলো 1 মিনিটও লাগে না, এভাবে তুমি বের করে ফেলতে পারো। তার মানে একটা স্ট্যান্ডার্ড তুমি গেট ওপেনিং করলে, একটা স্ট্যান্ডার্ড গেট ওপেনিং মানে কি, ওই সেকশনের মধ্যে দিয়ে একটা স্ট্যান্ডার্ড ডেপথের জল ফ্লো হচ্ছে, তার জন্য হাইড্রোগ্রাফ ড্র করলে এবার তুমি ওই ডেপথটাকে ইজিলি ভ্যারি করাতে পারো, আবার টাইমটাকেও তুমি ইজিলি ভ্যারি করাতে পারো। এবার তোমাকে শেখাবো সেটা কিভাবে। এগুলো অ্যাকচুয়ালি পড়ায়, এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি বলছেন অ্যাংসিস সি এর সাহায্যে এগুলো করে, তাহলে আমরা পড়বো কেন? আরে তোমরা এগুলো যদি বেসিক না জানো, এই সফটওয়্যারগুলো তো ডেভেলপড হয়েছে এই হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ, এই সমস্ত কনসেপ্টের মধ্যে দিয়ে, এগুলো না জানলে তো চলবে না। এবার আসো, এই জায়গাগুলো জানতে গেলে তোমাদের কিছু অ্যাজাম্পশন জানতে লাগবে, ঠিক আছে। প্রথম অ্যাজাম্পশন কি বলেছে? টাইম ইনভ্যারিয়েন্স। টাইম ইনভ্যারিয়েন্স কি? দেখো টাইম ইনভ্যারিয়েন্স প্রপার্টিটা কি বললো, যে কেস 1এ বললো সকালবেলা 8টা থেকে 10টা পর্যন্ত বৃষ্টিপাত হলো, ঠিক আছে, একদম ক্লিয়ার বোঝো, সকালবেলা 8টা থেকে 10টা পর্যন্ত বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাতের ডিউরেশন কত? বৃষ্টিপাতের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। ভালো কথা। আচ্ছা, এই যে গেট ওপেনিং, বা যেটাকে তোমার গেট ওপেনিং, আমার সেই পার্টিকুলার কেসে গেট ওপেনিং হচ্ছিল। এমনি কি হয়, যেই সেকশনে তুমি রান অফ মেজারমেন্ট করছো, গ্রাউন্ড থেকে কত ডেপথ অবধি জল তার উপর দিয়ে ফ্লো হচ্ছে, এটা আমি 1 সেন্টিমিটার ধরলাম। তুমি বলতে পারো সেটা 1 সেন্টিমিটার কেন? আপনি যদি 4 সেন্টিমিটার ধরতেন কি অসুবিধা হতো? কোনো অসুবিধা হতো না, আমি তোমার বোঝানোর সাপেক্ষে 1 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে, হলো। তাহলে ইন্টেন্সিটি করো, আমি প্রথম দিনের ক্লাসে বলেছিলাম ইন্টেন্সিটি হচ্ছে এই যেই হারে জল ফ্লো হবে ডিভাইডেড বাই তার ডিউরেশন, ঠিক আছে। তাহলে 1/2 সেন্টিমিটার পার আওয়ার, এটা হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে কেস 1-এ কি দেখলে? সকালবেলা 8টা থেকে 10টা পর্যন্ত জল ফ্লো হলো, জল ফ্লোয়ের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, এবং ইন্টেন্সিটি কত? 1/2। এবার একটা দ্বিতীয় হলো, বৃষ্টিপাত হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল তো, বিকালবেলা আবার কি হলো? 2টো থেকে 4টা অবধি বৃষ্টিপাত হলো, সেই বৃষ্টিপাতের ডিউরেশন কত? সেই বৃষ্টিপাতের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, এন আমি 1 সেন্টিমিটার। দেখো এই ডিউরেশন এখানে 2 ঘন্টা হলে এখানেও 2 ঘন্টা হবে, আমি যে দুটো কেস পড়াচ্ছি, ঠিক আছে। এখানে তোমার এই এন যদি 1 সেন্টিমিটার হয়, এখানেও এন 1 সেন্টিমিটার হবে। কেউ যদি এমন থাকো এন বোঝনি, বলতে পারো, কিন্তু আমি ইলিনাকে জিজ্ঞাসা করি, ইলিনা এন কি জিনিস? এন কি জিনিস? ডাইরেক্ট রান অফ ডেপথ। রান অফ ডেপথ আগের দিন তো করিয়েছি, বহু অঙ্ক করিয়েছি, বলো এর উপরে, ঠিক আছে। তাহলে রান অফ ডেপথ হচ্ছে এন। তার মানে যখন জলটা ফ্লো হচ্ছে কোনো একটা সেকশনের ওপর দিয়ে, কি জলের ডেপথটা কত? সোজা কথায় জলের ডেপথ, ঠিক আছে। দেখো না, এই লোকটা তো তাই মাপছে, তুমি যদি আমার ডায়াগ্রামটাও যদি দেখো, এ তো জলেরই ডেপথ মাপছে, অন্য কিছু তো ডেপথ মাপছে না। দাঁড়াও দেখা, এই ডায়াগ্রামটা কোথায় গেল? এ তো জলেরই ডেপথ মাপছে, এর হাতে তো স্কেল আছে, তুমি দেখো এখানে, এ তো জলেরই ডেপথ মাপছে, এই জলের ডেপথটাই তো মাপছে, এখান দিয়ে জলের ডেপথটাই তো মাপছে, ঠিক আছে। এটাই হচ্ছে এন। আগের দিন কতগুলো গেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করলাম, দেখে আসছই না একদম, তাহলে তুমি পেয়ে গেলে এখানে রান অফ ডেপথ হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে ইন্টেন্সিটিও হলো এখানে 1/2 সেন্টিমিটার পার আওয়ার। এই দুটো যদি কেস হয়, ঠিক আছে, তার মানে কি ডিউরেশন হতে হবে সমান।
এখানেও ডিউরেশন 2 ঘন্টা, কেস 1-এ কেস 2-তেও ডিউরেশন 2 ঘন্টা। ডিউরেশন সমান হতে হবে, আর কি সমান হতে হবে, আর সমান হতে হবে ইন্টেন্সিটি। এখানে ইন্টেন্সিটি 1/2 সেন্টিমিটার পার আওয়ার, এখানেও ইন্টেন্সিটি 1/2 সেন্টিমিটার পার আওয়ার। এরকম যদি হয়, ঠিক আছে। আরেকটা কেস হচ্ছে এই রান অফ ডেপথটা 1 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এবার তুমি বলতে পারো স্যার রান অফ ডেপথটা 1 সেন্টিমিটার কেন হবে? রান অফ ডেপথটা যদি, আচ্ছা জাসিমউদ্দিন বলো, রান অফ ডেপথ, তুমি তো বললে রান অফ ডেপথ 1 সেন্টিমিটার, রান অফ ডেপথ 1 সেন্টিমিটার হলে তাকে আমরা কি বলি? মানে পার্টিকুলার ডি আওয়ার যেটা আমরা শো করি ওই আওয়ারে প্রেসিপিটেশন হয়েছে সেটা। কি বলছো, কি কথা? ইউনিট হাইড্রোগ্রাফ। আরে ইউনিট হাইড্রোগ্রাফ, এখনই তো বললাম রান অফ ডেপথটা যদি এই যে এন যদি 1, ঠিক আছে। প্রথম দেখছো তো একটু কঠিন জায়গা, একদম ইজি জায়গা না। এখানে কি দেখালাম, এই এন যদি 1 সেন্টিমিটার হয় তাকে আমরা কি বলি? ইউনিট হাইড্রোগ্রাফ বলি না, ঠিক আছে। তাহলে এই গেল ইউনিট হাইড্রোগ্রাফ। এখন আমি কিসের অ্যাজাম্পশন পড়াচ্ছি তোমাদের? ইউনিট হাইড্রোগ্রাফেরই অ্যাজাম্পশন পড়াচ্ছি। দুটো অ্যাজাম্পশন পড়াবো, দুটো অ্যাজাম্পশনই হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফের অ্যাজাম্পশন। তাহলে এখানে এন কত হবে সবসময়? এন তো সবসময় তোমার 1 হতে হবে, তাই না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে কি কি দেখলে? ডিউরেশনটা তোমার সেম, আর ইন্টেন্সিটি যদি সেম হয়, দুটো তুমি ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করলে, ঠিক আছে। তার প্রপার্টি সেম হবে। প্রপার্টি সেম মানে তার ম্যাক্সিমাম ডিসচার্জের ভ্যালু সেম হবে। এটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফের প্রথম অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশনটাকে বলা হয় টাইম ইনভ্যারিয়েন্স। টাইমের ওপর ভ্যারি করে না। কি হলো, প্রথম বৃষ্টিপাতটা তো হয়েছে সকাল 8টা থেকে 10টা, দ্বিতীয় বৃষ্টিপাতটা হয়েছে বিকালবেলা 2টো থেকে 4টে। তা ডিউরেশন সমান হয়েছে, ইন্টেন্সিটি সমান হয়েছে, তাহলে এই দুটো ইউনিট হাইড্রোগ্রাফের নেচার হচ্ছে সমান, ঠিক আছে। নেচার সমান মানে এর ডিসচার্জ সমান, ম্যাক্সিমাম ডিসচার্জ সমান, এই ব্যাপার আর কি। তাহলে এই একটা দেখো, এই ড্রটা আমি একবারে করে রেখেছি সময় যাতে কম লাগে আর কি, কিন্তু পরবর্তী সময় দেখি কি ড্রগুলো আগে করে রাখলে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়। তাহলে এটা ধরো একটা হাইড্রোগ্রাফ ড্র করলাম, এতটুকুন তো বুঝে গেছো, এতটুকুন বুঝে গেছো যে এটাকেও মুছে দিই। এটুকুন বোঝা যাচ্ছে যে স্যার এখানে আপনি একটা এই ডি আওয়ার বৃষ্টিপাত হয়েছে এবং আপনি ইউনিট হাইড্রোগ্রাফ পড়াচ্ছেন, তার মানে 1 সেন্টিমিটার রেইনফল ডেপথ, ঠিক আছে, 1 সেন্টিমিটার। আর এটা হচ্ছে ডি আওয়ার কোনটা, যেটা একটু আগে উদাহরণ দিয়ে বললাম 2 ঘন্টা, সে 2 ঘন্টার উদাহরণ হচ্ছে ডি আওয়ার। আর এই টিবি কি, টিবি হচ্ছে 18 ঘন্টা, যেই উদাহরণটা দিলাম সেটা হচ্ছে টিবি, ঠিক আছে। তাহলে এই গেল। এবার কি হচ্ছে তোমার, এবার হলো তাহলে এটা কোনটা হলো, এটা হচ্ছে সকালবেলা 8টা থেকে 10টা অবধি যে বৃষ্টিপাতটা হলো, সকাল 8টা থেকে 10টা অবধি যে বৃষ্টিপাত হলো, তার জন্য তুমি এই ইউনিট হাইড্রোগ্রাফটা ড্র করলে। এই হাইড্রোগ্রাফটার নাম কি? এই হাইড্রোগ্রাফটার নাম হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। কেন স্যার ইউনিট হাইড্রোগ্রাফ? যেহেতু রেইনফল ডেপথ হচ্ছে 1 সেন্টিমিটার। আবার কি হয়েছে, আবার বিকেলবেলা 2টো থেকে 4টা অবধি বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তারও ডিউরেশন 2 ঘন্টা এবং ইন্টেন্সিটিও হাফ। তাহলে এই দুটো মিলে গেল, এটাও মিলে গেল, এটাও মিলে গেল। এবার তোমাকে আরেকটা ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করতে হবে। এই ইউনিট হাইড্রোগ্রাফটা কি, সেটাও কি একটা 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ। সেটাকে আমি এভাবে, এই ড্র করার নিয়মটা দেখো, ঠিক আছে। এই ড্র করার নিয়মটাও অনেকেরই প্রথমবার জানা আর কি। আমাকে এখানে ল্যাগ করাতে হয়, এই জিনিসটাকে ল্যাগ বলে। কি ল্যাগ মানে কি, এই যেই 2 ঘন্টা ডিউরেশনের বৃষ্টিপাত হলো, সেই 2 ঘন্টার পরের থেকে এর পরের ইউনিট হাইড্রোগ্রাফটাকে শুরু করতে হয়। তাহলে এখানে ল্যাগ কত করলাম, ল্যাগ করলাম 2 আওয়ার। 2 আওয়ার ল্যাগ করে আমি আরেকটা ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করলাম, এই আরেকটা আমি ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করলাম। আর আমি কি বললাম, এই দুটো ইউনিট হাইড্রোগ্রাফের প্রপার্টি সমান, ঠিক আছে, টোটাল সেম ভলিউমের ডিসচার্জ এরা দিয়েছে এবং এদের ম্যাক্সিমাম ডিসচার্জ যেটা কিউ ম্যাক্স, সেই কিউ ম্যাক্সও সমান। এই দুটোর ক্ষেত্রেই কিউ ম্যাক্স সমান। তাহলে প্রথমটার কিউ ম্যাক্সের পরিমাণ নিলাম কিউ ম্যাক্স 1 ম্যাক্সিমাম আর এটা হচ্ছে কিউ ম্যাক্স 2, এই দুটোর ভ্যালু সমান, ঠিক আছে।
এই প্রপার্টিটাকে বলা হয় কিউ ম্যাক্সিমাম 1 আর কিউ ম্যাক্সিমাম 2। তাহলে এই প্রপার্টিটাকে বলা হয় টাইম ইনভ্যারিয়েন্স। ঠিক আছে, ক্লিয়ার? কিচ্ছু তো না প্রপার্টিটা, ঠিক আছে, একদম সোজা। যদি বৃষ্টিপাতের ডিউরেশন সমান হয় আর ইন্টেন্সিটি যদি সমান হয় তাহলে ম্যাক্সিমাম জলের ফ্লো, ঠিক আছে, বা ম্যাক্সিমাম ডিসচার্জ সেম হবে, দ্যাটস অল। আসো দ্বিতীয় প্রপার্টি। দ্বিতীয় প্রপার্টিকে বলা হয় লিনিয়ার রেসপন্স। ঠিক আছে, লিনিয়ার রেসপন্স মানে কি? আগে ছবি দেখি। হ্যাঁ, লিনিয়ার রেসপন্স অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার তুমি বলো স্যার কখন বুঝিয়েছেন? একটু আগেই বুঝিয়ে দিয়েছি লিনিয়ার রেসপন্স। দেখো লিনিয়ার রেসপন্সটা কোথায় বুঝিয়েছেন? লিনিয়ার রেসপন্স এখানেই তোমাদের বুঝিয়ে দিয়েছি, এই ডায়াগ্রামে। এই ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ থেকে কিভাবে ইউনিট হাইড্রোগ্রাফ আঁকলাম, এই পদ্ধতিকেই বলা হয় লিনিয়ার রেসপন্স। আরেকবার বুঝবো লিনিয়ার রেসপন্স কি, সেটা তো একরকম দেখলে, আরেকবার বুঝবো। দেখো দাঁড়াও, কোথায় গেল? এই যে লিনিয়ার রেসপন্স। আচ্ছা, ইন্টেন্সিটি কি লিখেছি? এটা হচ্ছে লিনিয়ার রেসপন্সের বেস। দেখো এই ইউনিট হাইড্রোগ্রাফের এই দুটো প্রপার্টি যদি খুব ক্লিয়ার না বোঝো তাহলে হাইড্রোগ্রাফের অঙ্ক করতে পারবে না। একদম সিম্পলি একটা অঙ্ক করতে পারবে না। এই দুটো যদি বোঝো, আমি আমার মতন একভাবে চিন্তা করি, তুমি তো তোমার আরেকভাবে চিন্তা করতেই পারো, আমার চেয়েও শর্টে হয়তো অঙ্কটা তুমি করে দিলে, হতেই পারে। তাহলে লিনিয়ার রেসপন্স কি বলেছে? কি জিনিস দেখো, বলেছে একটা ধরো 4 আওয়ার। আমি কি বললাম? লিনিয়ার রেসপন্সের কনসেপ্টটা কোথা থেকে আসলো? আগে বলি এই কনসেপ্টটা কোথা থেকে আসলো, এই টাইম ইনভেরিয়েন্স। তাহলে আমি কি বললাম অনুশ্রী, যে তোমার 2 ঘন্টার, এই ডায়াগ্রামে আমি একটা জায়গা ড্র করতে আমি ভুলে গিয়েছি, আরেকবার দেখলাম বলে এটা ড্র করবো এবার। টাইম ইনভেরিয়েন্সটা কি জিনিস? টাইম ইনভেরিয়েন্সের সাহায্যে আমরা কি করি? ধরো ল্যাবে আমি 2 ঘন্টার জন্য একটা ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করেছি। এবার আমাকে প্র্যাকটিক্যালি যখন ব্যারেজটা ডিজাইন করতে বসলাম তখন ধরো 4 ঘন্টার জন্য প্রয়োজন হলো। ঠিক আছে, তাহলে আমি কি করব? এই আরেকটা 2 ঘন্টার তো আমি ড্র করেই নিলাম, এই আরেকটা 2 ঘন্টার তো আমি ড্র করেই নিলাম। এটা হচ্ছে এই আরেকটা 2 আওয়ার, আর এর রেনফল ডেপথ কত? এর রেনফল ডেপথ হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা আরেকটু ইলাবোরেট করি, তারপরে এই টাইম ইনভেরিয়েন্সটা আরেকটু বলি। আমি ভেবেছিলাম পরে একটা কোশ্চেনের মাধ্যমে বলবো। আচ্ছা আমাকে এখানে বলো, অনেক বলো, টোটাল এখানে কত ঘন্টার বৃষ্টিপাত হলো? এই দুটো হাইড্রোগ্রাফকে এবার আমি যোগ করব। ঠিক আছে, যোগ করলে টোটাল কত ঘন্টা ধরে বৃষ্টিপাতটা হলো? প্রসূন বলো, টোটাল কতক্ষণের বৃষ্টিপাত হলো? 4 ঘন্টা। আর এটা বলতে পারছো না? 2 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফ, একটা 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ, তাহলে কতক্ষণ ধরে টোটাল বৃষ্টিপাতটা হলো? টোটাল বৃষ্টিপাতটা হলো 4 ঘন্টা ধরে, 4 আওয়ার বৃষ্টিপাত হলো। ঠিক আছে, এবার আমাকে বলো যে টোটাল কত ডেপথ হলো? নিজেরা চিন্তা করে বলো অনুশ্রী, টোটাল কতটা হলো? হ্যাঁ 2 ঘন্টা। আরে ঘন্টা কেন, 2 ডেপথকে সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ঠিক আছে, প্রথম 2 ঘন্টার জন্য 1 সেন্টিমিটার, দ্বিতীয় 2 ঘন্টার জন্য 1 সেন্টিমিটার, তাহলে টোটাল হচ্ছে 2 সেন্টিমিটার এর জন্য এই ডায়াগ্রামটা আমি ড্র করলাম। আচ্ছা তাহলে এন এর ভ্যালু কত হয়ে গেল? এন এর ভ্যালু হয়ে গেল আমার এখানে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ঠিক আছে, এই প্রথমটাতে এন এর ভ্যালু কত ছিল? প্রথমটাতে এন এর ভ্যালু ছিল 1, যেহেতু এন এর ভ্যালু 1 ছিল এটাকে আমি বললাম ইউনিট হাইড্রোগ্রাফ। দ্বিতীয়টাতেও আমার এন এর ভ্যালু ছিল 1, এটাকে আমি বললাম ইউনিট হাইড্রোগ্রাফ। এবার এদের সমষ্টিগত যেই হাইড্রোগ্রাফটাকে পাবো তাকে কি আর ইউনিট হাইড্রোগ্রাফ বলতে পারবো অনুশ্রী? কি মনে হয়, তাকে কি আর ইউনিট হাইড্রোগ্রাফ বলতে পারবো? এদের সমষ্টিগতভাবে যেই ইউনিট হাইড্রোগ্রাফটা পাবো না স্যার, তাকে তো আর ইউনিট হাইড্রোগ্রাফ বলতে পারবো না। এবার যদি বলে এদের সমষ্টিগতভাবে যেই হাইড্রোগ্রাফটা পেলে তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। এই n = 2 এর জন্য যে হাইড্রোগ্রাফটা পেলাম তাকে আমি বলবো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, DRH, ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ তাকে বলবো। ঠিক আছে, এবার যদি বলো স্যার সেটা ড্র করে দেখান, সেটা কিভাবে ড্র করবেন? দেখো এই দুটো ইউনিট হাইড্রোগ্রাফের স্টার্টিং পয়েন্ট কোনটা? এই স্টার্টিং পয়েন্টকে আমি দিলাম 1 আর এন্ড পয়েন্টকে আমি দিলাম
2, ঠিক আছে। তাহলে এই দুটো ইউনিট হাইড্রোগ্রাফকে যোগ করেই তো আমি নতুন ডিআরএইচটা পেলাম, তাহলে তারও স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট এক হয়, ঠিক আছে। এই হয়ে গেল আমার, এই আমি পেয়ে গেলাম যে n ইকুয়ালস টু কত, এই জায়গাতে আমার n ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। এটাকে কি আমি আর ইউনিট হাইড্রোগ্রাফ বলতে পারবো না? নিশ্চয়ই এটাকে আর ইউনিট হাইড্রোগ্রাফ বলবো না, একে আমি বলবো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে। দেখো আমার ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ কিন্তু প্রয়োজন নেই। আমি তো অ্যাকচুয়ালি ব্যারেজ যখন ডিজাইন করছি তোমাদের কি বললাম, আমরা ইউনিট হাইড্রোগ্রাফের সাহায্যে সম্পূর্ণ কিছু ড্র করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ, আমাকে দরকার কি 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে আমি 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফকে 2 ঘন্টা আরও ল্যাগ করিয়ে তুমি 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ তো পেলে না, তুমি 4 ঘন্টার পেলে ডিআরএইচ, ঠিক আছে। এই ডিআরএইচ থেকে তোমাকে কি বের করতে হবে? এই ডিআরএইচ থেকে বের করতে হবে 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ, 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে সেটাকে তুমি কিভাবে বের করবে? এই এন এর ভ্যালু কত হয়ে গেছে? এন এর ভ্যালু হয়ে গেছে 2, ঠিক আছে। তাহলে এখানে যেটা কিউ এর ভ্যালু, এখানে যেটা একটু আগেই বললাম, এখানে যেটা Q1 ধরো, এখানে দেখো কি দেখিয়েছি, এখানে দেখিয়েছি এখানে Q3 ছিল, এই Q3কে n দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। n মানে কি? এই রান অফ ডেপথটা, এই রান অফ ডেপথ দিয়ে ভাগ করে আমি কি পেলাম? এই রান অফ ডেপথ দিয়ে ভাগ করে আমি Q3/n এই পার্টিকুলার অর্ডিনেটটা পেলাম, তার মানে ইউনিট হাইড্রোগ্রাফের পিক অর্ডিনেট। এখানেও আমি তাই করব, এই Q1কে আমি কি দিয়ে ভাগ করব? এখানে প্রশ্ন কি দিয়ে ভাগ করব? Q1কে 2 দিয়ে, Q1কে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে যেই হাইড্রোগ্রাফটা পাবো সেটা আমি পেয়ে গেলাম কি? ইউনিট হাইড্রোগ্রাফ, ঠিক আছে। তার ডিউরেশন কত? 4 ঘন্টা। সেটা কিরকম হবে দেখতে? সেটা দেখতে হবে এই দুটো ইউনিট হাইড্রোগ্রাফের যেটা জাংশন পয়েন্ট, ঠিক আছে, এই n ইকুয়ালস টু 1 আর n ইকুয়ালস টু 2, এই দুটো ইউনিট হাইড্রোগ্রাফের যে জাংশন পয়েন্ট কোনটা ছিল? এইটা ছিল জাংশন পয়েন্ট, এ নাম দিলাম, ঠিক আছে। এই জাংশন পয়েন্টটা হবে এই দুটো ইউনিট হাইড্রোগ্রাফকে যোগ করে যে ইউনিট হাইড্রোগ্রাফটা বানালাম তার পিক এর মধ্যে দিয়ে যাবে। এই হয়ে গেল আমার টাইম ইনভ্যারিয়েন্স সম্বন্ধে। আরেকটা জায়গায় সঙ্গে অ্যাড করে দিলাম, ঠিক আছে। টাইম ইনভ্যারিয়েন্স এর সাথে আমি তোমার মেথড অফ সুপার পজিশনটাও পড়িয়ে দিলাম। এখন টাইম ইনভ্যারিয়েন্স কিচ্ছু না, টাইম ইনভ্যারিয়েন্স হচ্ছে একটা 2 আওয়ার যেটা বলেছি আর কি, এটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্সের শর্ত। এই কেস 1 আর কেস 2 যদি তোমার এই 2 ঘন্টা আর 2 ঘন্টা সমান থাকে ডিউরেশনটা, আর ইন্টেন্সিটিটা যদি সমান থাকে, তাহলে যে দুটো ইউনিট হাইড্রোগ্রাফ পেলাম সেই দুটো ইউনিট হাইড্রোগ্রাফের প্রপার্টি সমান হয়। এটাই হচ্ছে তোমার টাইম ইনভ্যারিয়েন্স। তারপরে আমি এখন যেটা করলাম এটাকে বলা হয় মেথড অফ সুপার পজিশন, ঠিক আছে। টাইম ইনভ্যারিয়েন্স দিয়ে আমার কী কাজ? কাজে আসবে না তো, মেথড অফ সুপার পজিশনেই তো যেতে হবে, কারণ 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ আমি ক্যালকুলেশন করেছি ল্যাবে, এবার আমি প্র্যাকটিক্যালি যখন কাজ ডিজাইন করতে গেলাম দরকার হলো 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ, তখন ওর তোমার ওই 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফকে মেথড অফ সুপার পজিশনে কাজে লাগিয়ে আমি 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ পেলাম, ঠিক আছে। এটা গেল টাইম ইনভেরিয়েন্স এবং মেথড অফ সুপার ইলিভেশন সম্বন্ধে সম্পূর্ণ কিছু। আরেকটা জিনিস তোমাদের বাকি ছিল বলা, যে ধরো গেটটা আমি কত ওপেন করেছি? গেটটা আমি ওপেন করেছি 1 ইউনিট, ঠিক আছে, বা 1 সেন্টিমিটার। এবার কি দরকার? যখন ডিজাইন করছি না, গেটের ওপেনিং তোমার 2 সেন্টিমিটার দরকার। গেট ওপেনিং মানে কি? আমি যে এতক্ষণ বলছি যে রান অফ ডেপথ, মানে যেই পার্টিকুলার সেকশনে জলটাকে মেজারমেন্ট করব বা জলের ফ্লো মেজারমেন্ট করব তার ডেপথ, ঠিক আছে, স্মল এন যেটা, সেই স্মল এনকেই আমি গেট ওপেনিং বারবার বলছি, ঠিক আছে। আমরা মডেল অ্যানালাইসিসে তো ওই গেট ওপেনিং করতাম, তার সমান সমান জল যেত, ঠিক আছে। তাহলে আমি কি দেখালাম এখানে? ইন্টেন্সিটি সমানুপাতিক অর্ডিনেট। এই কথাটার মানে এবার তোমাদের বুঝতে লাগবে, ঠিক আছে। দেখো, আচ্ছা এখানে অর্ডিনেট কোনগুলো? এগুলো কিন্তু অর্ডিনেট। এই Q1 হচ্ছে একটা অর্ডিনেট, ঠিক আছে। এখানে এখানে অর্ডিনেট হচ্ছে, এগুলো অর্ডিনেট। এই Q1 একটা অর্ডিনেট, Q2 একটা অর্ডিনেট, Q1 এটা Q3 সরি, এই Q3 একটা অর্ডিনেট, Q2 একটা অর্ডিনেট, Q1, Q4, Q5 এগুলো এক একটা অর্ডিনেট তোমার। এবার লিনিয়ার রেসপন্সে কি বলেছে?
ধরো একটা 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ রয়েছে, তাহলে n ইকুয়ালস টু 1 তো স্বাভাবিক, 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ, ঠিক আছে। এবার তোমাকে বললো 4 ঘন্টার একটা এটা হাইড্রোগ্রাফ না, এটা ডিআরএইচ, 4 ঘন্টার একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ তুমি তৈরি করো যার n ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাহলে দেখো জায়গাটা তুমি বুঝতে পারছো কিনা ভালো করে। প্রথম কেসে কি দেখলাম, 2 ঘন্টার বৃষ্টিপাত হয়েছে, তার জন্য ইউনিট হাইড্রোগ্রাফ আমি তোমার ড্র করেছি সাইডে। এবার ল্যাবে এসে সে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে 6 ঘন্টা বিভিন্ন ডেপথের আমি পেলাম। এবার আমি কি করছি, এই রান অফ ডেপথটা আমরা অ্যাকচুয়ালি মডেল অ্যানালাইসিসে গেট ওপেনিং করতাম, ঠিক আছে। তো তার মানে যেই সেকশনের ওপর দিয়ে কি ডেপথের জল যাচ্ছে, সেটা ধরো তুমি পেলে 1 সেন্টিমিটারের জল যাচ্ছে। এবার তুমি পরবর্তী ক্যালকুলেশনের সময় দেখলে 1 সেন্টিমিটার জল গেল, তার প্রপার্টি অ্যানালাইসিস হয়ে গেছে। এবার এনের ভ্যালুটা 2 সেন্টিমিটার হলে তার কি প্রপার্টি হয় সেটা এবার তোমাকে জানতে লাগবে। সেটা তুমি কিভাবে পাবে, এই লিনিয়ার রেসপন্স প্রপার্টির সাহায্যে পাবে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাজাম্পশন, এটা 2 নম্বর অ্যাজাম্পশন। এই ইউনিট হাইড্রোগ্রাফের এটা সেকেন্ড অ্যাজাম্পশন, ঠিক আছে, লিনিয়ার রেসপন্স। তা কি লিখেছি দেখো, এখানে আগে বুঝিয়ে দিই, হ্যাঁ, এই ডায়াগ্রামটার সাহায্যে বুঝাই, এই ডায়াগ্রামটার সাহায্যে বুঝাই, ঠিক আছে। আমায় কেউ বলো, অনুশ্রী ক্লাসে আছো না? নেই, আজকে আমার বলেছিল স্যার ক্লাস আজকে করবো না, অন কেন থেকেছে, ঠিক আছে, রেকর্ডিং তো তোমাকে দিয়ে দেবো। আচ্ছা প্রশ্ন আমাকে বলো, এখানে এন এর ভ্যালু কত? 4 সেন্টিমিটার। এখানে এন এর ভ্যালু 4 সেন্টিমিটার প্রথম কেসে, ঠিক আছে। আমি এবার কি চাই, আমি এন এর ভ্যালু একবার চাই 2 সেন্টিমিটার, একবার চাই এন এর ভ্যালু 8 সেন্টিমিটার, এই আমি চাই, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, এন এর ভ্যালু তোমার 4 সেন্টিমিটার, তাহলে আমি লিখলাম এন এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার। আর ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে তোমার 2 আওয়ার, 2 আওয়ার ডিউরেশন। তাহলে তোমার ইন্টেন্সিটি কত? আমি I1 দিলাম, ঠিক আছে। প্রথম কেসে ইন্টেন্সিটি কত কত হবে? ইন্টেন্সিটি কত হবে যে পারো বলো। Q/4 হবে। আরে 4 Q3/4 হবে। 4/2 হবে, ঠিক আছে। এন হচ্ছে 2 সেন্টিমিটার, ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, ইন্টেন্সিটি কত? 4/2 ইকুয়ালস টু 2 সেন্টিমিটার পার আওয়ার, 2 সেন্টিমিটার পার আওয়ার, ঠিক আছে। এখানে এক্ষুনি দেখালাম না ঠিক আছে, এটা ভুল হতে পারে, কঠিন জায়গা, একদম সোজা জায়গা না। এখানে তুমি যে দেখালাম না, ডিউরেশন 2 ঘন্টা আর এন এর ভ্যালু 1, তাহলে ইন্টেন্সিটি কত? 1/2 সেন্টিমিটার পার আওয়ার। একই কাণ্ড করছি তো এখানে। এখানে ইন্টেন্সিটি কি লিখলাম, কোথায় গেল, এই যে এখানে এন এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার, ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, তাহলে ইন্টেন্সিটি কত হয়ে গেল? ইন্টেন্সিটি হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? দেখো এটা আমার কেস 1, এটা আমার কেস 1। কেস 1 এর জন্য আমি ছবি এঁকে রেখেছি, কেস 1 এর জন্য এই ডায়াগ্রামটা এঁকে রেখেছি, ঠিক আছে। কেস 1 এর জন্য তাহলে কি হলো, এটা হয়ে গেল তোমার Q1, এটা হয়ে গেল Q2, এটা হয়ে গেল Q3, এটা হয়ে গেল Q4, এটা হয়ে গেল Q5। এবার আমি চলে আসছি কেস 2তে। আমাকে কেস 2তে কি করলো, কেস 2তে বললো যে এন এর ভ্যালু, এখানে যেটা এন এর ভ্যালু ছিল প্রথম কেসে কত ছিল, এখানে এন এর ভ্যালু ছিল 4 সেন্টিমিটার, এন এর ভ্যালু ছিল 4 সেন্টিমিটার। এই এন এর ভ্যালু 4 সেন্টিমিটার করে তুমি ফিল্ডে গিয়ে এই হাইড্রোগ্রাফটা প্লট করে এনেছো। এবার আমি বললাম ঠিক আছে, এন এর ভ্যালু 4 সেন্টিমিটার রেখে তার প্রপার্টি পেলাম। এবার আমাকে বলো এন এর ভ্যালু যদি 2 সেন্টিমিটার হয় তাহলে তার জন্য হাইড্রোগ্রাফ তুমি কিভাবে ড্র করবে, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, দেখো তুমি প্রথমে ইন্টেন্সিটিটা বের করবে। তাহলে ইন্টেন্সিটি কত হবে দ্বিতীয় ক্ষেত্রে, ইন্টেন্সিটি সেকেন্ড ক্ষেত্রে, তাহলে রান অফ ডেপথ কত 2 সেন্টিমিটার, আর কতক্ষণ ধরে বৃষ্টিপাত হয়েছে 2 ঘন্টা ধরে, তাহলে 2/2, তাহলে 1 সেন্টিমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে ইন্টেন্সিটি কত হলো 2 সেন্টিমিটার পার আওয়ার ছিল, সেকেন্ড কেসে ইন্টেন্সিটি হয়ে গেল 1 সেন্টিমিটার পার আওয়ার। তাহলে ইন্টেন্সিটি বাড়লো না কমলো? তাহলে ইন্টেন্সিটি কমলো, ইন্টেন্সিটি অর্ধেক হলো, ঠিক আছে। বা এভাবে বলো না, ইন্টেন্সিটিকে স্যার আপনি 2 দিয়ে ভাগ করলেন, ঠিক আছে। শুধুমাত্র ইন্টেন্সিটিকে 2 দিয়ে ভাগ করলে তো হাইড্রোগ্রাফ হচ্ছে না, হাইড্রোগ্রাফের যেই
অর্ডিনেটগুলো আছে, এই Q1 কেও তোমার 2 দিয়ে ভাগ করতে হবে, Q2 কেও 2 দিয়ে ভাগ করতে হবে, Q3 কেও 2 দিয়ে ভাগ করতে হবে, Q4 কেও তোমার 2 দিয়ে ভাগ করতে হবে, Q5 কেও তোমার 2 দিয়ে ভাগ করতে হবে। এবার তুমি নতুন পয়েন্টগুলো পেলে, নতুন পয়েন্টগুলোকে তুমি যোগ করে দিলে, এই তুমি নতুন পয়েন্টগুলোকে যোগ করে দিলে, এই গেল তোমার কেস 2। তাহলে তুমি দেখো ড্র করাটা শুধু শেখাচ্ছি, তাহলে এটা হয়ে গেল তোমার কেস 2 এর জন্য, এই জন্য এটাকে নাম দিলাম হচ্ছে Q1 প্রাইম ডি, ঠিক আছে। এটা হচ্ছে Q2 প্রাইম, Q2 প্রাইম, এটা হচ্ছে Q3 প্রাইম, তারপর এটা হচ্ছে Q4 প্রাইম, তারপর এটা হচ্ছে Q5 প্রাইম, ঠিক আছে। তাহলে এভাবে তুমি ইন্টেন্সিটি আমার কমে গেল, ইন্টেন্সিটি কমে যাওয়ার জন্য তুমি হাইড্রোগ্রাফ ড্র করতে পারলে, ঠিক আছে। তাহলে এবার এন এর ভ্যালু, এন মানে কি, যেই সেকশনের মধ্যে জলের ফ্লোটা তুমি মেজারমেন্ট করছো সেটা হয়তো বেড়ে গেল, প্রথমে তোমার কত ছিল 4 সেন্টিমিটার ছিল, এবার হয়ে গেল 8 সেন্টিমিটার। তাহলে তোমাকে কি করতে হবে, এই অ্যাকচুয়াল যে অর্ডিনেট, এই Q1 Q2 Q3 Q4 আর Q5 এগুলোকেও চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করতে গেলে ভাগ করবে না গুণ করবে, সেটা তুমি কি করে বুঝবে। এবার তুমি কেস 3-তে আসো, এবার তুমি কেস 3-তে এসে I3 ড্র করো, I3, ঠিক আছে। তাহলে ইন্টেন্সিটি কত হচ্ছে, এই 8 ডিভাইডেড বাই 2, তার মানে 4 সেন্টিমিটার পার আওয়ার, 4 সেন্টিমিটার পার আওয়ার হয়ে গেল ইন্টেন্সিটি। তাহলে কত ছিল স্ট্যান্ডার্ড কেসে, কেস 1-এ ইন্টেন্সিটি কত ছিল 2 সেন্টিমিটার পার আওয়ার, থার্ড কেসে ইন্টেন্সিটি কত আসলো, ইন্টেন্সিটি আসলো 4 সেন্টিমিটার পার আওয়ার। তার মানে কি ইন্টেন্সিটি ডাবল হয়েছে। ইন্টেন্সিটি ডাবল হলে কি করতে হবে, এই Q1-কে 2 দিয়ে গুণ করতে হবে, Q2-কে 2 দিয়ে গুণ করতে হবে, Q3-কে 2 দিয়ে গুণ। অনেকের কাছে কঠিন লাগতে পারে, রেকর্ডিংটা বারবার শোনো, একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার করতে হবে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি দিচ্ছ, ঠিক আছে, বা যারা জুনিয়র ইঞ্জিনিয়ারেও বসো, এসএসসি তো দিতে হবে, কারণ কি মানে আছে যে সামনের বছরই পিএসসি বেরোবে, এবছর এখনও ভাইবা কমপ্লিট হয়নি, তা এই জায়গাগুলো কিন্তু এসএসসিতেও আসে। এবার এই Q4-কে 2 দিয়ে গুণ করতে হবে, Q5-কে 2 দিয়ে গুণ করতে হবে, এই Q1 Q2 Q3 Q4 Q5-কে 2 দিয়ে গুণ করলে যেই পয়েন্টগুলো পেলে তাদের যোগ করে একটা হাইড্রোগ্রাফ আঁকো, তাদের যোগ করে তুমি একটা হাইড্রোগ্রাফ আঁকলে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা কি হয়ে গেল Q1 ডবল প্রাইম, এই পয়েন্টটা কি হয়ে গেল Q2 ডবল প্রাইম, এই পয়েন্টটা কি হয়ে গেল Q3 ডবল প্রাইম, এটা হয়ে গেল হচ্ছে Q4 ডবল প্রাইম, এটা হয়ে গেল হচ্ছে Q5 ডবল প্রাইম। ব্যাস এইভাবে ডিউরেশন চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে হাইড্রোগ্রাফ চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস এখন পর্যন্ত পেলাম, ঠিক আছে। ডিউরেশন চেঞ্জ হচ্ছে, তার মানে এই বৃষ্টি, এই তোমার সেকশনের মধ্যে দিয়ে যে জলের ফ্লো হচ্ছে, সেই জলে, হ্যাঁ বলো বলো প্রসূন, স্যার বলো। স্যার Q1 টাইমটা 0 থেকে শুরু হওয়ার কথা ছিল না? আমি তো 0 থেকে শুরু করিনি, তো আমি তো 0 থেকে শুরু করিনি, T1 লিখেছি, তার এগেনস্টে Q1 এখানে লিখেছি, 0 থেকে শুরু করিনি বলে 0 থেকে শুরু হয়নি, ঠিক আছে। তুমি তোমার ইচ্ছা মতন নোমেনক্লেচার করতে পারো। আমার বক্তব্য বলার হচ্ছে এই Q1 Q2 তো জাস্ট এটা ধরেছি একটা। হ্যাঁ কি বলছো প্রিয়াঙ্কা বণিক? না স্যার, ওটাই বলছি যে ওটা এখান থেকে শুরু আরে হলো, আবার আপনি যে আমি ধরেছি T1 কে 0 ধরেছি নাকি, প্রথমেও তো T1 কে আমি 0 ধরিনি। না স্যার, সেক্ষেত্রে তাহলে তো আবার আর মানে 8 সেন্টিমিটারটা আপনার মানে 0 থেকে শুরু হওয়ার কথা না, তাহলে মানে ডুয়াল এক করবে না। আর বুঝলাম না তোমার কথাটা। স্যার বলছি যে পরে আপনি যখন কেস 2টা করিয়েছিলেন না, তখন T1 থেকে শুরু করেছেন, তো যখন আবার কেস 3 করব তখন ওই T1 বা T2 থেকে শুরু হবে না, মানে কোথার থেকে শুরু হচ্ছে গুলি মারো এগুলোকে, কোথা থেকে শুরু হচ্ছে, এই পয়েন্টগুলো তোমার দরকারই নেই, এগুলো তোমার কনসিডারেশনের মধ্যেই আসবে না। তুমি বলছো এই পয়েন্টগুলো তো, হ্যাঁ স্যার, এগুলো আমার কনসিডারেশনেই আসবে না, কোথা থেকে শুরু হলো ধর, এগুলো কি কনসিডারেশন আসবে, এক্স অ্যাক্সিসকে কোথায় টাচ করবে এটা তোমার দরকারই নেই তোমার। এবার ক্লিয়ার হয়েছে, ওগুলো তোমার দরকারই নেই, তুমি Q1 Q2 Q3 Q4 Q5 নিয়ে কনসার্ন তোমার, কোথায় ওটা এক্স অ্যাক্সিসকে টাচ করলো ওটা তোমার ইয়ের মধ্যে নেই, ওটা কনসিডারেশনের মধ্যে নেই, ঠিক আছে। ওটা আঁকিই নি ওটা, আমি তো
Q1 Q2 Q3 Q4 আর Q5 এই 5টা পয়েন্ট নেই এতক্ষণ বকবক করছি। তাহলে এই হয়ে গেল আমার কি, এই হয়ে গেল আমার লিনিয়ার রেসপন্স। তাহলে দেখো নামটা তো এবার বুঝে গেছো, লিনিয়ারি রেসপন্স, তার মানে কি 4 আওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফ, তার তোমার এন কত, তার এন হচ্ছে 1 সেন্টিমিটার। এবার তোমাকে কি বললো, 4 আওয়ারের ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ড্র করতে, যার এন হচ্ছে 2 সেন্টিমিটার। তুমি বলো স্যার এখানে ইউনিট হাইড্রোগ্রাফ লেখা রয়েছে, এখানে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ কেন লেখা রয়েছে? এনের ভ্যালু যদি 1 হয় তাহলে অ্যাকচুয়ালি ইউনিট হাইড্রোগ্রাফও একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, এটাও একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, কিন্তু এর এনের ভ্যালুটা 1 হয়ে যায়, এই শুধু পার্থক্য, ঠিক আছে? তাহলে এনের ভ্যালু 1 হয়ে গেল, সেই জন্য তুমি এই পার্টিকুলার ইউনিট ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফকে ইউনিট হাইড্রোগ্রাফ বললে, ঠিক আছে? তাহলে এই তোমার গেল 4 ঘন্টার একটা n ইকুয়ালস টু 1 ছিল, এবার তোমাকে বললো 4 ঘন্টার ইকুয়ালস টু n ইকুয়ালস টু 2 এই ইউনিট হাইড্রোগ্রাফে প্লট করতে। তুমি ইজিলি প্লট করতে পারলে। তাহলে তুমি কি করেছো, তুমি অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে তুমি প্রথমে এই কেসটা করলে, প্রথমে তো দুটো অ্যাজাম্পশন, প্রথমে তুমি এই টাইম ইনভ্যারিয়েন্স অ্যাজাম্পশনটা তুমি ধরলে, আরও ক্লিয়ার হবে, আরও অনেক কোশ্চেন করাবো, ঠিক আছে? প্রথমে তুমি কি করলে, যে 2 ঘন্টার বৃষ্টির জন্য হাইড্রোগ্রাফটা তুমি প্লট করে নিয়ে আসলে, ঠিক আছে? এগুলো মুছে দিই, আবার কেউ যদি ভাবে স্যার এগুলো কোয়ার থেকে শুরু হয়েছে, এগুলো আমার কনসিডারেশনের মধ্যেই পড়ে না, আমার শুধু ওই যে কয়েকটা পয়েন্টের আমি নিয়েছি সেগুলো আমার ইয়ের মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি করলাম কি, প্রথমে যে 2 ঘন্টার বৃষ্টিপাতের জন্য হাইড্রোগ্রাফ আঁকলাম, 2 ঘন্টার বৃষ্টিপাতের জন্য হাইড্রোগ্রাফ আঁকলাম, পরে ড্যামের ডিজাইন করতে গিয়ে দেখলাম 2 ঘন্টা না 4 ঘন্টার বৃষ্টিপাতের জন্য হাইড্রোগ্রাফ আঁকতে হলো, ঠিক আছে? হাইড্রোগ্রাফ না, এটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ, ঠিক আছে? ওই এন এর ভ্যালু 1 হয়ে গেলে তো সেটা ইউনিট হাইড্রোগ্রাফ, সেটা এখানে ইলাবোরেট করলাম। তারপরে কি করলাম, যে রান অফ ডেপথ প্রথমে ছিল 1 সেন্টিমিটার, এটা তুমি ইয়ে করেছো আর কি, ফিল্ডে করেছো। এবার তোমাকে প্র্যাকটিক্যালি করতে হলো রান অফ ডেপথ 2 সেন্টিমিটার করলে তোমার সেক্ষেত্রে হাইড্রোগ্রাফটা দেখতে কীরকম হবে, সেক্ষেত্রে তুমি হাইড্রোগ্রাফটা দেখতে এরকম হবে, ড্র করে ফেললে। কিসের সাহায্যে? এই ইন্টেন্সিটিটা বের করো, I1 I2 I3, এই ইন্টেন্সিটি বের করে 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 তোমাকে এই প্রবলেমটা সলভ করতে হয়, ঠিক আছে? এখানে কি দেখিয়েছি, এখানে দেখিয়েছি ইন্টেন্সিটি হচ্ছে 4/2, তার মানে 4 সেন্টিমিটার হচ্ছে রান অফ ডেপথ আর 2 ঘন্টার বৃষ্টিপাত, তাহলে 4/2, তাহলে 2 আওয়ার হচ্ছে ইন্টেন্সিটি। কেস 2তে কি করেছি, কেস 2তে এই 4 সেন্টিমিটারটা 2 সেন্টিমিটার হয়ে গেছে, ঠিক আছে? তার মানে মাটির ওপর দিয়ে প্রথমে 4 সেন্টিমিটারের জল ফ্লো হচ্ছিল, এখন 2 সেন্টিমিটারের জল ফ্লো হচ্ছে, তাহলে ইন্টেন্সিটি কত হয়ে গেল, ইন্টেন্সিটি হাফ হয়ে গেল। 1 সেন্টিমিটার মানে কি 2 এর হাফ হয়ে গেল, তাহলে কতটা ডিক্রিজ করলো, অর্ধেক ডিক্রিজ করলো। তাহলে কি করব, এই তোমার এই রান অফ ডেপথ 4 সেন্টিমিটারের জন্য যেই কোঅর্ডিনেটগুলো হয়েছিল প্রত্যেকটাকেই 1/2 দিয়ে বা অর্ধেক করে করে দেবো, ইজিলি সেগুলো পেয়ে যাব। তাহলে প্রথমে ছিল Q1, তাকে 2 দিয়ে ভাগ করব, Q2 তাকে 2 দিয়ে ভাগ করব, এটা Q3, তো Q3-কে 2 দিয়ে ভাগ করলাম, Q4-কে 2 দিয়ে ভাগ করলাম, Q5-কে 2 দিয়ে ভাগ করলাম, এই আমি পেয়ে গেলাম দ্বিতীয় অ্যাজাম্পশন। ব্যাস, আর এখানে কিছু নেই। আর হচ্ছে এই জায়গাগুলো দেখো, এগুলো পরে বলি, গল্পের কচকচানিতে আমি পরে আসি, ঠিক আছে? এবার আরেকটা জায়গা পড়াচ্ছি, দাঁড়াও, আগে নিউমেরিক্যাল জায়গাগুলো ক্লিয়ার করে দিই তোমাদের। এই জায়গাটা দেখো, এটা কি করে করবে, এটা হচ্ছে এটা একটা কোশ্চেন, ঠিক আছে? এটা এক্সাম্পল একটা দিচ্ছি, এটা এক্সাম্পল 1 দিলাম, ধরো এটার নাম, ঠিক আছে? বা এক্সাম্পল 1 তো না, অনেকগুলো এক্সাম্পল দিয়েই দিয়েছি এর আগে। এক্সাম্পল এটাকে আমি স্মল এ দিয়ে ডিনোট করলাম, স্মল এ। তো এখানে কি তোমাকে দেখাচ্ছি, বলো ইফ 2 আওয়ার DRH, 2 ঘন্টার DRH, ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে? 2 আওয়ার DRH অফ রেনফল এক্সেস 1 সেন্টিমিটার। দেখো, তাই তুমি বলতে পারো স্যার এখানে রেনফল এক্সেস বলে দিয়েছে আপনার, প্রচুর হাত রেইজটা বন্ধ করো, হ্যাঁ, এখানে রেইনফল এক্সেস বলে দিয়েছে 1 সেন্টিমিটার, তার মানে n ইকুয়ালস টু 1 সেন্টিমিটার বলে দিয়েছে।
তাহলে এটাকে তো আর ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ আপনি বলবেন না, তাহলে তো এটাকে বলা উচিত ছিল ইউনিট হাইড্রোগ্রাফ। ইউনিট হাইড্রোগ্রাফও তো একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে, এছাড়া আর কি আছে। তা এখানে আমি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বলে দিলাম যে এন এর ভ্যালু 1 ইজ গিভেন। এবার তোমাকে বললো 2 ঘন্টার ফ্লাড হাইড্রোগ্রাফ বের করো যার এন এর ভ্যালু 5, ঠিক আছে, খুব ভালো কথা। তাই তুমি 2 ঘন্টার একটা তোমার কি দেওয়া রয়েছে, 2 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া রয়েছে, তার মানে এন এর ভ্যালু 1 দেওয়া রয়েছে। এবার তোমার 2 ঘন্টার একটা ফ্লাড হাইড্রোগ্রাফ বের করতে হবে, ঠিক আছে। তুমি বলতে পারো যে স্যার ফ্লাড হাইড্রোগ্রাফ বের করতে গেলে তো আগে আমাকে ডিআরএইচ বের করতে হবে, ডিআরএইচ বের করতে হবে। ডিআরএইচকে বেস ফ্লো দিয়ে যোগ করব, বেস ফ্লো দিয়ে যোগ করে আমি ফ্লাড হাইড্রোগ্রাফ পেয়ে যাব। হ্যাঁ, তুমি এই 2 ঘন্টা ডিআরএইচ বের করো না যার এন এর ভ্যালু 5। এবার পরে আমি একদম শেষে বেস ফ্লো দিয়ে যোগ করে এটাকে ফ্লাড হাইড্রোগ্রাফে কনভার্ট করে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমে ড্র করি, প্রথমে ড্র করলাম কত, 2 ঘন্টা ডিআরএইচ, এই 2 ঘন্টা হচ্ছে ডিউরেশন, আর রেনফল এক্সেস ডেপথ কত, রেনফল এক্সেস ডেপথ হচ্ছে 1 সেন্টিমিটার। এই তুমি হাইড্রোগ্রাফটা ড্র করলে, ঠিক আছে। এবার তোমাকে অন্য একটা তোমার রেইনফল ডেপথের হাইড্রোগ্রাফ এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে হবে। তাহলে এর ইন্টেন্সিটি কত, এর ইন্টেন্সিটি হাফ হলো, ঠিক আছে। হাফ মানে এই 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 ঘন্টা, এই 1/2 লিখলে এটা হচ্ছে সেন্টিমিটার পার আওয়ার লিখে তুমি এই পার্টিকুলার ফিগারের হাইড্রোগ্রাফটা ড্র করলে। এবার তোমাকে কি বলেছে, আরেকটা হাইড্রোগ্রাফ ড্র করতে যার এন এর ভ্যালু হচ্ছে তোমার 5 সেন্টিমিটার আর ডি এর মান হচ্ছে 2 ঘন্টা। তাহলে একই ব্যাপার, তুমি ইন্টেন্সিটি ড্র করবে, ইন্টেন্সিটি 5/2 সেন্টিমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এটা কোন স্টেপটা হলো, এটা কি লিনিয়ার রেসপন্স হলো নাকি টাইম ইনভেরিয়েন্স হলো, কোন কেস হলো এটা? লিনিয়ার রেসপন্স। তাহলে এটা হচ্ছে লিনিয়ার রেসপন্স। টাইম ইনভেরিয়েন্স কত, লিনিয়ার রেসপন্সই তো লিনিয়ারলি বাড়ছে। এই 2 ঘন্টার ডিআরএইচ থেকে তুমি 2 ঘন্টার ফ্লাড হাইড্রোগ্রাফে যাচ্ছ, তুমি তো করছো না, তুমি ওই 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করছো না, টাইমটা তো তোমার সমান, শুধু রান অফ ডেপথটা বাড়াচ্ছ বা কমাচ্ছ, এটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করছো। তাহলে এটা তোমার লিনিয়ার রেসপন্স হচ্ছে, তোমার টাইম ইনভেরিয়েন্স হচ্ছে না, লিনিয়ার রেসপন্স হচ্ছে, ঠিক আছে। এই লিনিয়ার রেসপন্সে তোমার এখানে প্রথমে কেস 1 এ ইন্টেন্সিটি কত ছিল, 1/2, এটাকে 5/2 তুমি কনভার্ট করবে। তাহলে তুমি কি করবে, একে তুমি গুণ করবে 5 দিয়ে, ঠিক আছে। একে 5 দিয়ে গুণ করা মানে কি, এর যা কোঅর্ডিনেটগুলো ছিল, এই কোঅর্ডিনেটটা যদি হয় Q3, এই কোঅর্ডিনেটটা হচ্ছে Q2, এই কোঅর্ডিনেটটা হচ্ছে Q1, এই কোঅর্ডিনেটটা Q4, এই কোঅর্ডিনেটটা Q5 হলো। এবার কি করবে, এবার এর যে Q1 প্রাইম হবে, Q1 প্রাইমের ভ্যালু হবে Q1 × 5, ঠিক আছে। এবার Q2 প্রাইমের ভ্যালু কত হবে, Q2 × 5। এবার Q3 প্রাইমের ভ্যালু কত হবে, Q3 × 5। এবার তোমার Q4 প্রাইমের ভ্যালু কত হবে, Q4 × 5। তোমার Q5 প্রাইমের ভ্যালু কত হবে, Q5 × 5। এইভাবে তুমি ইন্টেন্সিটিকে বাড়াতে বা কমাতে পারো। আমি আশা করি প্রত্যেকের এটা ক্লিয়ার হয়েছে। তারপরে আচ্ছা, এবার হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার এখানে তো আপনি কি পেলেন, এখানে আপনি পেলেন এই 2 ঘন্টার, ঠিক আছে, ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ পেলেন যার রেনফল ইন্টেন্সিটি 5 সেন্টিমিটার। তাহলে কিভাবে পরিবর্তন করছি এটাতে জোর দাও কিন্তু, হ্যাঁ। এবার এখান থেকে তোমাকে যদি বলা হয়, অ্যাকচুয়ালি কি বলেছে, ফ্লাড হাইড্রোগ্রাফ তো কিছুই করবে না, এই হাইড্রোগ্রাফটা পেলে এই হাইড্রোগ্রাফের সঙ্গে তুমি বেস ফ্লো যোগ করে দাও, এর সঙ্গে তুমি বেস ফ্লো যোগ করে দাও, তুমি পেয়ে যাবে ফ্লাড হাইড্রোগ্রাফ। ক্লিয়ার? এর পরের কোশ্চেনটা দেখো, এর পরের কোশ্চেনটা কি বলেছে, এর পরের কোশ্চেনটা বলেছে 2 ঘন্টার একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ রয়েছে যার রেনফল এক্সেস ডেপথ বা এন এর ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার। তুমি বলতে পারো স্যার একে তো আপনি ডিআরএইচ লিখেছেন, একে আপনি ইউনিট হাইড্রোগ্রাফও লিখতে পারি। হ্যাঁ, ইউনিট হাইড্রোগ্রাফ লিখতে পারো, তো ডিআরএইচটা তো
একটা স্পেশাল টাইপ অফ ইউনিট হাইড্রোগ্রাফ তো একটা স্পেশাল টাইপ অফ ডিআরএইচ, যার রেনফল এক্সেস ডেপথ হচ্ছে 1 সেন্টিমিটার। এখান থেকে তোমাকে কি করতে হবে, 4 ঘন্টার 4 আওয়ার ফ্লাড হাইড্রোগ্রাফ তৈরি করতে হবে, যার এন এর ভ্যালু হচ্ছে 6। আগেরটাতে কি ছিল, কে আছো ক্লাসে দেখি, অনুশ্রী ক্লাসে আছো? অনুশ্রী আছে, থাকবে না বলেছে। প্রসূন আছো ক্লাসে? হ্যাঁ স্যার। প্রথম কেসে কি দেখলে, একটা 2 ঘন্টার ডিআরএইচ ছিল, 2 ঘন্টার ডিআরএইচে রেনফল এক্সেস ডেপথ ছিল 1 সেন্টিমিটার। এখান থেকে কি করলাম প্রথম কেসে, প্রথম এক্সাম্পলে কি করলাম, ইন্টেন্সিটি বার করলাম, ইন্টেন্সিটিটা বাড়ালাম। বলো, এখানে 2 ঘন্টার ডিআরএইচ, কেস 2তে তোমার কেস 2তেও কিন্তু 2 ঘন্টাই রয়েছে, কিন্তু এন এর ভ্যালু তোমার বেড়ে গেল, এন এর ভ্যালু বেড়ে গেল, ঠিক আছে, ইন্টেন্সিটিটা বাড়ালাম। এবার যেই কোশ্চেনটা করাচ্ছি সেখানে কি করাচ্ছি, সেখানে করাচ্ছি এই 2 ঘন্টার একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ রয়েছে, 2 ঘন্টার ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ থেকে আমি একটা 4 ঘন্টার ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বানাবো, ঠিক আছে। তুমি বলতে পারো সেখানে ফ্লাড হাইড্রোগ্রাফ, বেস ফ্লো যোগ করে ফ্লাড হাইড্রোগ্রাফ পাওয়া যায়। তোমার সুবিধার্থে আমি এটাকে ফ্লাড হাইড্রোগ্রাফটা মুছে দিচ্ছি, এটাকে আমি ডিআরএইচই লিখে দিচ্ছি। তুমি যদি বলো স্যার ডিআরএইচ লিখে দেন, তাহলে এটাকে আমি ডিআরএইচই লিখে দিচ্ছি। 4 ঘন্টার একটা ডিআরএইচ, 2 ঘন্টার একটা ডিআরএইচ থেকে 4 ঘন্টার একটা ডিআরএইচে আমি কনভার্ট করব। তার মানে কি, তার মানে টাইমটাকে বাড়াবো, সাথে সাথে কি করব, ইন্টেন্সিটিটা ছিল 1 সেন্টিমিটার, ইন্টেন্সিটিটাকে করব 6 সেন্টিমিটার, ইন্টেন্সিটিও বাড়াবো, ব্যাস। তাহলে এটা একটা কম্বিনেশন হয়ে যাবে। তুমি ইউনিট হাইড্রোগ্রাফের যে দুটো কেস পড়লে সে দুটো কেসের একটা কম্বাইন্ড কেস হয়ে যাবে। এটা আমি অলরেডি লিখে রেখেছি, দিস টাইপস অফ প্রবলেমস আর কম্বিনেশনস অফ লিনিয়ার রেসপন্স অ্যান্ড টাইম ইনভ্যারিয়েন্স, ঠিক আছে। দেখো এখানে কি লিখেছি, এখানে কি করলাম, এখানে একটা 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করলাম, 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ, এই ডি আওয়ারটা কত, 2 ঘন্টা, 2 ঘন্টা, আর রেনফল এক্সেস ডেপথ কত, রেনফল এক্সেস ডেপথ হচ্ছে 1 সেন্টিমিটার। আমাকে কি বের করতে হবে দেখে নিই একবার, আমাকে বের করতে হবে 2 ঘন্টা, লিখে নিই একবার, 2 ঘন্টা ডিআরএইচ, 2 ঘন্টা ডিআরএইচ, যার এন এর ভ্যালু কত, যার এন এর ভ্যালু 1 সেন্টিমিটার। এখান থেকে কি কনভার্ট করতে হবে, এখান থেকে কনভার্ট করতে হবে 4 আওয়ার ডিআরএইচ, তাহলে 4 আওয়ার ডিআরএইচ, যার এন এর ভ্যালু কত, যার এন এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে, যার এন এর ভ্যালু 6 সেন্টিমিটার। তার মানে বৃষ্টিপাতের ডিউরেশনটাও বাড়াতে হবে। তাহলে প্রথমে বৃষ্টিপাতের ডিউরেশন কত ছিল, 2 ঘন্টা, তাহলে এবার বৃষ্টিপাতের ডিউরেশন কত হবে, 4 ঘন্টা করতে হবে। কি করব, প্রথমেই দেখিয়েছি তোমার টাইম ইনভেরিয়েন্স, আরেকটা বৃষ্টিপাত দিয়ে সেটাকে ল্যাগ করাতে হবে। প্রথমে এখানে দেখালাম, দেখো আবার ল্যাগটা করাচ্ছি। তাহলে এখানে প্রথমে কত ছিল, প্রথমে ছিল 2 আওয়ার ছিল, আরেকটা 2 আওয়ারের বৃষ্টিপাত দিয়ে ল্যাগ করলাম, 2 আওয়ারের বৃষ্টিপাত দিয়ে ল্যাগ করলাম, দুটো হাইড্রোগ্রাফ পেয়ে গেলাম, ঠিক আছে, দুটো হাইড্রোগ্রাফ পেয়ে গেলাম। তাহলে এবার তোমার কত হয়ে গেল, তাহলে 4 ঘন্টা হয়ে গেল, তাহলে টোটাল ডিউরেশনটা কত হয়ে গেল, টোটাল ডিউরেশনটা হয়ে গেল তোমার 4 ঘন্টা, এই ল্যাগ করিয়ে 4 ঘন্টা। তো তাই তো তোমার কাম্য এখানে, তাই তো তোমাকে বলেছে, তাই তো এখানে বলেছে যে 2 আওয়ার ডিআরএইচ থেকে একটা 4 আওয়ার ডিআরএইচ। তাহলে তুমি এটা অ্যাকচুয়ালি ইউনিট হাইড্রোগ্রাফ, এই ডিআরএইচটা তো আর ডিআরএইচ নয়, এটা অ্যাকচুয়ালি ইউনিট হাইড্রোগ্রাফ। কেন ইউনিট হাইড্রোগ্রাফ, যেহেতু এন এর ভ্যালু 1 রয়েছে, ঠিক আছে। তাহলে তুমি এই দুটো ইউনিট হাইড্রোগ্রাফকে, মানে একটা ইউনিট হাইড্রোগ্রাফের সাথে আরেকটা ইউনিট হাইড্রোগ্রাফের ল্যাগ করিয়ে তুমি 4 ঘন্টা পেয়ে গেছো, আর তুমি এখানে এন এর ভ্যালু কত পেয়ে গেছো, এন এর ভ্যালু তুমি পেয়ে গেছো 2 সেন্টিমিটার। এ দুটোর সমষ্টিগত হবে। এবার তুমি আসো, এবার হচ্ছে এটা হচ্ছে ফিগার, এটা আমি লিখলাম ফিগার 1 থেকে তুমি ফিগার 2তে। তার মানে তুমি 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ থেকে 4 ঘন্টার একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফে তুমি পৌঁছে গেছো। তাহলে তুমি কি পৌঁছে গেছো, তুমি পৌঁছে গেছো এই একটা হাইড্রোগ্রাফ পেলে, কিছুই না, এই যে ফিগার 2তে যেই হাইড্রোগ্রাফটাকে আঁকলাম, ঠিক আছে, ল্যাগ করিয়ে সে দুটোকে এবার যোগ করে একসাথে লিখছি। তাহলে এটা কি 4 ঘন্টার 4 আওয়ার হাইড্রোগ্রাফ, যার রেইনফল এক্সেস ডেপথ কত,
2 সেন্টিমিটার। কেন 2 সেন্টিমিটার? এই প্রথমটার ক্ষেত্রে 1 সেন্টিমিটার, তারপরের ক্ষেত্রে 1 সেন্টিমিটার, যোগ করে হলো 2 সেন্টিমিটার আর 4 আওয়ার। ঠিক আছে, তাহলে এটাকে লিখি এবার আমি এখানে। তাহলে এই ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে 4 আওয়ার। ঠিক আছে, আর রেনফল এক্সেস ডেপথ কত? রেনফল এক্সেস ডেপথ হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তুমি একটা পেয়েছো, তুমি এই 2 ঘন্টার ডিআরএইচ থেকে 4 ঘন্টার ডিআরএইচ তুমি পেয়েছো। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু এটা পাওনি, এই এনের ভ্যালু তোমার 1 সেন্টিমিটার ছিল, এনের ভ্যালু 1 সেন্টিমিটার থেকে এনের ভ্যালু 6 সেন্টিমিটারে তোমার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার মানে লিনিয়ার রেসপন্স প্রপার্টির ব্যবহার তুমি এখনো করোনি। এবার দেখো লিনিয়ার রেসপন্স প্রপার্টির ব্যবহার কি করে করব। পই করে বলেছি, লিনিয়ার রেসপন্স প্রপার্টির ব্যবহার করার সময় আমাকে ইন্টেন্সিটিকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে এই ডায়াগ্রামের ইন্টেন্সিটি কত? তাহলে তোমার বৃষ্টিপাতের ডেপথ কত? 2 সেন্টিমিটার। আর কতক্ষণ ধরে বৃষ্টিপাত হয়েছে? 4 ঘন্টা। তাহলে 2/4 হাফ সেন্টিমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে? প্রথমে আমাকে এই 4 আওয়ার 2 সেন্টিমিটার যেই হাইড্রোগ্রাফটা রয়েছে, এখান থেকে আমাকে 4 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফে কনভার্ট করতে হবে এটাকে। এবার ইউনিট হাইড্রোগ্রাফে কনভার্ট করে সেখান থেকে আমাকে কনভার্ট করতে হবে 4 ঘন্টার একটা হাইড্রোগ্রাফ যার রেইনফল এক্সেস ডেপথ 6 সেন্টিমিটার। তাহলে দেখো কি করলাম, এবার আমাকে এখান থেকে কি করতে হবে? 4 ঘন্টার একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ থেকে 4 আওয়ারের একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ যার ইন্টেন্সিটি 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে এটা একটা ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে এবার তুমি ইন্টেন্সিটি এখানে কত ছিল? এখানে ইন্টেন্সিটি ছিল 1/2 সেন্টিমিটার পার আওয়ার। এবার যেখানে যেতে হবে সেখানকার ইন্টেন্সিটি কত হয়ে গেল? 1/4 সেন্টিমিটার পার আওয়ার। আচ্ছা, 1/2 থেকে 1/4 এ আসতে গেলে কি করতে হয়? গুণ করতে হয় না ভাগ করতে হয়? স্যার ভাগ করতে হয়। তাহলে ভাগ করতে হয়, তাহলে ডিভাইডেড বাই কত করব? এখানে আমি ডিভাইডেড বাই করব, ক দিয়ে ভাগ করতে হয়? 2 তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে এর সাথে সাথে কি করব? এখানে যেটা ছিল Q1 এর ভ্যালু, এটা Q1 তো এটা Q3 হয়, এখানে Q3, এখানে সেটা Q3 প্রাইমের ভ্যালু কত হবে? Q3 প্রাইমের ভ্যালু হবে এখানে Q3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখানে Q1 এর ধরো একটা ভ্যালু ছিল, এখানে Q1 প্রাইমের ভ্যালু কত হবে? Q1 ডিভাইডেড বাই 2। আর এখানে Q2 যা ভ্যালু ছিল, এখানে Q2 প্রাইমের কত ভ্যালু হবে? Q2/2। তার মানে ইন্টেন্সিটি যেই হারে বাড়ছে এখানে তো কমছে, ইন্টেন্সিটি কমছে, তার মানে অর্ডিনেটগুলোকেও তোমাকে সেই হারে ডিক্রিজ করাতে হবে। নেক্সট কেসে কি আমি এতক্ষণ কি পেলাম? আমি এতক্ষণ 4 আওয়ারের একটা ইউনিট হাইড্রোগ্রাফ পেলাম। দেখো জায়গাগুলো প্র্যাকটিস করে করে মাথায় যারা তোমার পিএসসি রিটিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই জায়গাগুলো এখনই গুপ্তার বইয়ের কোশ্চেন করাবো। ঠিক আছে, এই জায়গাগুলো না জানলেও এই কোশ্চেন পারবেই না করতে। আর যারা অলরেডি বলতে পারো স্যার আমি এগুলো জানি না, রিটিন ক্লিয়ার করে ফেলেছি, তোমার বেলা আসেনি, সিলেবাসে আছে, আসতেই পারে, হাইড্রোগ্রাফ আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে এবার অবশ্যই গেটের কোশ্চেনগুলো করতে হবে না, যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিচ্ছ, পিএসসি যারা দিচ্ছ তাদের তো গেট করতেই হবে। তাহলে এটা 4 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফ পেলাম যার এনের ভ্যালু কত? এনের ভ্যালু 1 সেন্টিমিটার। এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে একটা 4 ঘন্টার ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফে পরিণত করতে হবে এটাকে, যার এনের ভ্যালু 6 সেন্টিমিটার। আমাকে বলো, সৌরিন আছো ক্লাসে? সৌরিন নেই মনে হয়। প্রসূন বলো আমাকে এখান থেকে কিভাবে করব? ইন্টেন্সিটিটা রয়েছে এখানে 1 সেন্টিমিটার। এবার 4 ঘন্টার এই ইউনিট হাইড্রোগ্রাফ থেকে আমি কি করব? 4 ঘন্টার একটা ডিআরএইচ করব। কিছুই না, ওই এনের ভ্যালু 1 ছিল বলে ডিআরএইচকে আমি ইউনিট হাইড্রোগ্রাফ লিখেছি। এবার এনের ভ্যালু 6 করতে হবে। কি করতে হবে বলো? স্টেপটা বলো, কি করতে হবে? কে বলতে পারবে? স্যার 6 দিয়ে গুণ করব। স্যার 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ কেন বলছো বলো না স্যার? আগে আপনি যেখানে যেতে চান তার আপনি আগে ইন্টেন্সিটি বের করুন। ইন্টেন্সিটি কত?
ইন্টেন্সিটি কত, ইন্টেন্সিটি 6/4, 6/4 মানে 1.5 হচ্ছে না, এটা তো হবে না, দাঁড়াও একটু চিন্তা করতে দাও আমাকে। এটা ইন্টেন্সিটি ছিল 1/4, এবার ইন্টেন্সিটিটা সিক্স বাই ফোর হ্যাঁ হচ্ছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টেন্সিটিটা হচ্ছে 6/4, এবার ইন্টেন্সিটিটা হচ্ছে 6/4। এই কেসে ইন্টেন্সিটিটা ছিল 1/4, আর যেখানে যাব সে তার ইন্টেন্সিটিটা হচ্ছে 6/4। তাহলে 1/4 থেকে ইন্টেন্সিটি 6/4-এ আমি কি করে পৌঁছাবো, 6 দিয়ে গুণ করে। 6 দিয়ে গুণ করা মানে কি, এখানে এই অর্ডিনেটগুলো, এই Q3 যা ভ্যালু ছিল, এখানে যদি পৌঁছাতে হয় Q3 ডাবল প্রাইমের ভ্যালু কি লিখব, Q3 যেটা ভ্যালু তাকে 6 দিয়ে গুণ করে দেব, আমি Q3 ভ্যালু পাবো। এই পদ্ধতিতে আমি 6 আওয়ারের এই তোমার 4 ঘন্টার ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ড্র করতে পারি, যার রেইনফল ইন্টেন্সিটি 6 সেন্টিমিটার। খুব সোজা কিন্তু, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারবে না, ঠিক আছে। আমি বহু বছর ধরে এর উপর প্র্যাকটিক্যালি কাজ করেছি বলেই এই জায়গাগুলো ইজি হয়েছে। নিজের প্রিপারেশনের সময় ইজি ছিল না, এবং কেউ এইভাবে পড়ায়ও নি, ঠিক আছে, জানতোই না এই জায়গাগুলো। এবার এগুলো তোমাদের এভাবে ডেলিভারি করলাম, ঠিক আছে। একটু চেষ্টা করবে যে এগুলো প্র্যাকটিস করে, যারা রিটিন পরীক্ষার জন্য পড়ছো আমার কাছে, আচ্ছা অনেক কম স্টুডেন্ট এসেছে আর কি, যাই হোক, কিন্তু জায়গাগুলো লাগবে, কিন্তু এখনই কোশ্চেন পেপারে দেখবে কীভাবে লাগছে। এই জায়গাটা তোমাকে বলেছি, ব্যাস এই অবধি হলো। এবার এই জায়গাটা বলেছি, যারা 6 ঘন্টার 6 আওয়ার ডিউরেশনের ইউনিট হাইড্রোগ্রাফ, এটাও একটা 6 আওয়ার ইউনিট ডিউরেশনের একটা ইউনিট হাইড্রোগ্রাফ রয়েছে, তো এটাকে তো এটা বলা হয়েছে আর কি, বলা হয়েছে। এবার চল, এবার গুপ্তার বইয়ের কোশ্চেনগুলো করি, ঠিক আছে। একটা কোশ্চেন করবো? বলো বলো, ব্যাস শেষ। বলছি যে শোনো, ওই হাইড্রোগ্রাফ, হ্যাঁ বলো, বলে নাও আগে। না স্যার, বলছি যে 4 আওয়ার ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ যখন n = 2 সেন্টিমিটার করেছিলাম, তো এখান থেকে 3 দিয়ে গুণ করে 6 সেন্টিমিটার এরকম ডাইরেক্ট করা যায় না, না ইন্টেন্সিটি বার করতে হয় আগে? ইন্টেন্সিটি আগে বের করতে হয়, ঠিক আছে, ইন্টেন্সিটি বের করে করে করতে হয়। পদ্ধতিটাই তাই বলে, এগুলো তো একটা সিস্টেম আছে এগুলোর, সেই সিস্টেমটাই তাই বলে, ঠিক আছে। আসো এবার গুপ্তার বইয়ের কোশ্চেনগুলো আগে আগে নিউমেরিক্যাল প্রশ্নগুলো করিয়ে দিই, ঠিক আছে। 209 নম্বর কোশ্চেন থেকে শুরু হয়েছে, নিউমেরিক্যাল ছাড়ো, আগে একবারে পরপর কোশ্চেনগুলো, আমি একদম পেছন দিক থেকে শুরু করছি, ঠিক আছে। প্রথমে 209, আমি আর নতুন, আমি রেকর্ডিংটা এখানে একটা বন্ধ করলাম, আবার দুটো পার্টে রেকর্ড করবো, ঠিক আছে।